দুধও বিক্রি হয়, গাই বান বুলাই আমরা লইয়া যাই, লাই না নি। এগুলো আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে, এগুলো সঠিক নাই, এগুলো নিষেধ আইছে, এগুলা যাইজ নাই। আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে যদি গাইর বান্ধ দুধ বুলাইয়া নেই না, তে তো আর এই গাই বিকতেও না, ইটা কিটার কিও রাউল মাতিপ্রায় নিয়ম নাই। সারাদিন বাচ্চার মুখ বন্ধ করিয়া দুধ রাখিয়া বাচ্চার মুখে হুভা লাগাইয়া বাজারও নিয়ে যাইতে আমরা একটা রেওয়াজ বানাই দিছি। গাইয়েও কষ্ট পার যন্ত্রণা, বাচ্চাও কষ্ট পার, ইলা না আপনি হক মাতক্কা বাজারও গিয়া বলে আমার গাইয়ে 1.5 দে বা 2 দে, হক মাতি আপনি বিক্রি করক্কা, কোনো বাধা নাই। আর ইলা বান কুলাইয়া দুধ আটকাইয়া বাজারও বেশ করিনে দেখাইয়া 300 কইয়া ইলা বেটায় বা দেখা আর 200 হর ভালায় বড় মিজা মাতিল শব্দ এগুলো লগে লাগাইছে রানি হালায় খেয়ে কইতরা হবিছে মিজা মাতিছে ভাই লই আর দিন ভাইয়া মাতিত্রা না সরম করিয়া কইতরা এগু দান্দাবাজ। এর লাগিয়া ইলা তরিকা আমরা ব্যবসা আমরা কখনো করতাম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وقال في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله
বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্খী বানাইয়া রোজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দূর আরবের মহরুর হাওয়াম আইরে একদিন ইন্ডিয়ায় আমরা কদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ তামাম মুর্দেগানের ইসালে সাব বখইয়ার পার জামে মসজিদ কর্তৃক আয়োজিত 10তম বার্ষিক ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি আলহাজ হজরত মৌলানা কারি তাজিমুদ্দিন তালুকদার সাহেব মোহতারাম সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাত আজকের এই মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ানে আজম যুব সমাজ বাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমরারে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করছেন ইনসানের কুলো মুসলমানের কুলো আল্লাহ আমরারে জন্ম দিছে অতএব আমরা যে দেশে বসবাস করি আর এই দেশ ইন্ডিয়া হয় এই দেশের নামও ইন্ডিয়া ভারত এশিয়া মহাদেশের মধ্যে বহুত উন্নত এক দেশ অতুলনীয় এক দেশ যে দেশে আমরা বসবাস করি আর যদিও আমরা সংখ্যালঘু তবুও আমরা শুকরিয়া আল্লাহর দরবারও বহুত শান্তিতে অন্যান্য দেশের তুলনায় আমরা বহুত শান্তিতে বসবাস করি আর হরিয়ানা না আজকে যাই খবর নেন ইসলামিক যদিও রাষ্ট্র হয় ভারতের পার্শ্ববর্তী দেশ সেই দেশ পাকিস্তান তারপরে ইরান তারপরে হইল ইরাক যেগুলা ইসলামিক রাষ্ট্র তদুপরিও এক একটা দেশ এমন সময় ভয়ানক বম ব্লাস্ট বিভিন্ন সময় মানুষদের মসজিদে আক্রমণ
এই ধরনের বুড়া জিনিসটা কি আমরা ভারতবর্ষে বহুত শান্তি আছে না? বহুত শান্তি। আমাদের সেই ভারতবর্ষ দেশ, এই দেশের গণতন্ত্র খুব শক্ত। যে দেশ গণতন্ত্র অন্যান্য দেশের তুলনায় বহুত শক্ত, যার জন্য এই দেশে আমরা বসবাস করি। আর আমরা মুসলমান, আমরা গর্ববোধ মনে করি মুসলমানের গর্ব আমরা জন্ম নিছি। আল্লাহ আমরা জমিনও মুসলমানের কুলে জন্ম দিছেন, মানব জাত বানাই আল্লাহ জমিনও ফাটাইছেন, বিবেক জ্ঞান সব থেকে বেশি আল্লাহ দান করছেন। তো এই জমিনও থাকতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনই আমরারে জমিনও দিছেন। আমরা সবর খাওয়া পিয়া এটা অবশ্যই জরুর। মানুষের খাওয়া লাগে, না খাইলে মানুষ চলতে পারত না। খাওয়ার মধ্যে সিস্টেম আছে। আমরা যেন খাওয়া পিয়া যেটা করি নর্থ ইস্টের মধ্যে, বিশেষ করে ভারতের মধ্যে নর্থ ইস্ট সাইডে আমরা যে খাদ্যগুলো খাই এগুলো হইল বেশি আমরা নরম জাতীয় জিনিস খাই, ভাত খাই, বলা না চাউল মানে ভাত, বিভিন্ন তরু তরকারি দিয়া বিভিন্ন আইটেমে আমরা খানিগুলা খাই। ওই ভারতবর্ষে অন্যান্য রাজ্য আছে, কিছু রাজ্য আছে শুধু এরা রুটি খায়। আসুন নানি দিল্লি, রাজস্থান, অর্থাৎ গেলে দেখা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বেশিরভাগ রুটি খায়। কিছু কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে ভাতও খাওয়া চলে, রুটিও খাওয়া চলে। এলাও কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে শুধু বেশিরভাগ বিরিয়ানি সিস্টেমে খানি হয়। এরা ভাতও এমন খাইল না সুন্দর করিয়া, রুটিও খায় না, বেশি বিরিয়ানি খায়, কত ধরনের খানি। তবে আমরা এই নর্থ ইস্টের মধ্যে জেলা খানির বিভিন্ন আইটেম, ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে যাইবা ইলা তো আইটেমর খানি পাইতা নাই। গেলেও স্যাম্পুল হয়, মাংস পাইবা মানে গোস্ত পাইবা, মাছ পাইতা নাই, লগে বিভিন্ন বাজা তাহক বা আপনার বিরিয়ানি সামান্য দিব বা শেষ। আমরা দেখুন না কত খানি, কোনো সময় ফটো তুলি আনা লাগে, কত যা খানি। হ্যাঁ, আমরা খানি বেশি লাগে। কুটুম বাড়ি যাও যদি খানি কম হয়, এয়া কইবা না ইনু আর বইতা কিতা কুটুমালা কিতা করতে, মাত্র সাইডটা দিয়ে খাওয়াই দিলে। সাইডটায় খাওয়া যায় না, খাওয়া তো যায়, দুইটাও খাওয়া যায়, এক আইটেমেও খাওয়া যায়। কিন্তু আমরা বেশি আইটেম বানাইয়া আমরা বেমারি হইয়া, বেশি আইটেম বানাইয়া খাইয়া আমরা লজ্জত লাগাইয়া খাইয়া আমরা বেমারি হইয়া। খানিও দুই আইটেম বালা, এক আইটেম বালা, বেশিরভাগ আইটেম যুক্ত জিনিস দিয়ে আমরা খাইয়া আমরা সব বেশিরভাগ বেমারি হইয়া। এর লাগি আমরা খাওয়া লাগবো, না খাইলে আমরা কেউ চলতে পারতাম না। আপনি হোক আমি হোক সব বলা রানি। ও মেশিনেরও খানি আছে, আনা খানি মেশিন চলবো নি, কারেন্ট যাওক সে ডাক্টা। গাড়ি তো পেট্রোল লাগে, ফ্লাইটেও দেখা যায় তারও একটা তেল আছে, এটাও লাগে, সবর খানি লাগে, একটা খানি ছাড়া হয় না। ও মসজিদেরও খানি আছে, যদি মসজিদের খানি দেই না, খোরাক দেই না, নমাজ, মসজিদের হাল বেহাল হয়ে যাব গিয়া আই বইবন না। এর লাগি আমরা খানির মধ্যে কন্ট্রোল হইতাম। আমরা প্রায় জায়গাত গিয়া বেশি আইটেম বানাই, ও কোষ জি না, বেশ আইটেম খাওয়া বলা না। নিজের বাড়ি আত্মীয় স্বজন আইসত আইটেম কমাইয়া খাওয়া, খরচও কমব, বাজেটও কমব, আর আমরা ফায়দা হইব। বিয়া বাড়ি দেখুন কত আইটেম বানাই, সারা ডিম তুলিয়া তো খাইনি সব, সারা আমরা কইম গোশ দেখুয়া, খসি দেখুয়া, ওটা আমরা কই নারি। কিন্তু সব ডিম তুলিয়া তৈত্রে আর বিভিন্ন জিনিস মুরকর রান তুলিয়া তৈত্রে। এর আগে কত দাম অর্ডার দিয়া মুরুগ আনিয়া বিয়ার আইটেম লাগানি হয়, অত খালি সুন্দর খাইন কয়নি, খাইননি কঞ্চাই জি না, না হইলে উপায় নাই। বর্তমান এমন অবস্থা হয়েছে, যদি বিয়া বাড়ি মুরুগ থাকে না, মাছ থাকে না, এরপরে আপনার আর একটা মুড়িগণ্ড থাকে না, যদি ডাইল থাকে না, যদি নীলা একটা বাড়া আর আলু দিয়ে একটা বিভিন্ন আইটেম করে না, কইবা এই বাড়ি কিতা রান দিলা, ও দুইটা লইয়া বইছে কইবা নাই। আমরা ওলা হয়, কিন্তু আলেকে যে কোনো এক দুই আইটেমে খাওয়া পালা। মাছ খাইলে খালি মাছ খাওয়া, গোস্ত খাইলে খালি গোস্ত খাওয়া, ফায়দা বেশ। মাছ, গোস্ত, ডিম, বাজা, বিভিন্ন বড়া সবটা খাই, গতিকে আমরা আর একলগে বেমারও। ও আমরা বেশিরভাগ বেমারি ও কারণে আমরার বেমার বেশ। আমরা বিশেষ করে নর্থ ইস্টের মানছে বিভিন্ন আইটেমর খানি খাই, অর্থাৎ কি বেমার হয়। আর 2 নম্বর হইল গিয়া মশলাও খাই, আর 3 নম্বর হইল আমরা নেশাযুক্ত জিনিস আমরা বেশি পান করি, নেশা জাতীয় জিনিস আমরা বেশি খাই, এর লাগে আমরা বেশি বেমার হয়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা খাইতাম, আল্লাহ যে খাদ্যগুলো আপনারে আমারে দিছে
খাদ্যগুলা খাইতে সময় আমরা হালাল তরিকা খাওয়ার চেষ্টা করি। আমরা হালাল জানি যে জিনিসটা খাওয়া বৈধ আল্লাহ বলা হয়, আর হারামটা কি আমরা বাঁচতাম হালাল রিজিক খাওয়ার আমরা বিশেষ করে চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, যা কিচ্ছু খাইমু এটা আমরা হালাল হিসাবে খাওয়ার চেষ্টা করতাম, সবসময় খেয়াল রাখতাম। হারাম খাইলে নবীজি ফরমাইছেন কয়েকটা কারণে মানুষের দিল মরি যায়। হারাম খাইলেও দিল মরে। কোনো মানুষের যদি বেশিরভাগ হারামের উপর যদি নির্ভরশীল হয়ে যায়, এই মানুষের দিল মরি যায়। ই দিল কোনো বালা মাতে আসর করত না। এই দিল কোরআন শরীফ গিয়া মানে ভিতরে ঢুকিত না, একজনে তিলাওয়াত করে বালা লাগতো না, বালা নসিহত শুনতেও বালা লাগতো না, কারণ দিল মরি গেছিল। ও মরা দিল ডে জিতা খরারও কৌশল আছে। মরা দিল ডে জিতাও করতাম, আর হারামটা কি বাঁচিতাম। হারামে তো আমরা মনে করি বলে কিচ্ছু নাই, বলে হারাম বহুত বড় জিনিস। মেয়েরাজর রজবর সান দাইও না, সামনের সান বেশ দেরি নাই, সান একবারে দেখছি না। ও আইজিবর মানে রজবর সান 2-3 দিনের ভিতরে আসা হইব। তো মেয়েরাজর ঘটনা আঞ্চল দেখলাম, নবীজি যখন 7 আসমান ভাড়ি দিয়ে গেলা, আর সে আজিমও গেলা, আবারও তো 7 আসমান ভাড়ি দিয়ে ঘুরি আইসেন না। আসার সময় সবর নিচর আসমানও পাইলা, মানুষের সুরত, একজন মানুষের সুরতে দেখবা। নবীজিরে দেখি আগ বাড়ি লইল, মোহাম্মদ, হে নবী মোহাম্মদ, আপনার কাছে আমি একটা জিনিস জানার লাগে অপেক্ষা করি। নবীজি কইলা তুমি খেয়ে রেবা, বলে পরিচয় দিয়ার পরে তে আপনি আমারে খুব কষায় 7 আসমান ভাড়ি দিয়ে দেখি গেলা, 4 নম্বর আসমানও কিতা দেখলাম। তখন নবীজি কইলা 4 নম্বর আসমানও দেখলাম সোনার একটা পাহাড় দেখলাম, সোনার একটা তখ দেখলাম, চেয়ার দেখলাম। ও হে খান দিল, আফসোস করলো, হায় রে হায়, আমার ইতা আমার জেলার রয়েছে, খেয়ে জানেন শয়তান। নবীজি কইলা তুমি খেয়ে, বলে আমি শয়তান। এক সময় আমিও শয়তান আসলাম না, মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতাগুলোর সর্দার আমি আসলাম এক সময়। কিন্তু পরবর্তীতে আমি আল্লাহর হুকুমরে অমান্য করলাম, আল্লাহ আমার জমিন শয়তান বানাইছেন, তান লানত আমার উপরে। ও আমি তখ্তর কথা জিজ্ঞাসা করলাম, আসেনি সোনার পাহাড় আসেনি, ওখানে জিজ্ঞাসা করলাম। দেখুন আল্লাহর নাম আল্লাহ। খানো আসলে তখ্তর মালিক, সিংহাসনের মালিক আল্লাহ, এনে তানরে খানো পৌঁছাইলা, দুনিয়ার জমিনে আসমানের উপরে যাইবার ক্ষমতা নাই। এ শয়তান, দেখছেন জানি আল্লাহ কিতা করতে পারেন। নিকটবর্তী দেশ বাংলাদেশও শেখ হাসিনা এক দেশের প্রধানমন্ত্রী আসলা বাংলাদেশের, বলা নাই 1 ঘন্টা আগে আসলা দেশের প্রধানমন্ত্রী, আর 1 ঘন্টা বাদে ভারত সাধারণ এক জনগণ। আর তান পাওয়ার আছে না চাই, পাওয়ার নাই। আল্লাহ খানো সিংহাসন, দেশের এক প্রধানমন্ত্রী, সাধারণ এক MLA হইতে কত কঠিন, জিপি প্রেসিডেন্ট হইতে কত কঠিন, এক দেশের প্রধান নেতা আজকে সাধারণ এক জনগণ হিসাবে, সাধারণ এক মানুষ হিসাবে ভারতে অবস্থান করছেন। এই দেশে বর্তমানে শুনছি আসন আল্লাহ খানো আসমানও তুলতে পারেন, আর এগার মাটিতে নিয়ে নামাইতে পারেন। এর নাম হইল কি আল্লাহ। ও রসুল্লাহ শয়তান রে ভাইয়া জিজ্ঞাসা করলাম, কইলা রে বা শয়তান, খোসাইন তোর কোন কৌশলে, কোন পন্থায় মানুষরে আক্রমণ করতে পারস, বেশি তোর তাবে বানাইতে পারস, তোর মুখা নিতে পারস। শয়তানে কোন কৌশলে নিতে পারে? ও সময় শয়তানে জবাব দিল আল্লাহর রসুলরে, কইল মোহাম্মদ, আমি আপনার উম্মত হল, আল্লাহর বন্ধ হল, এরারে আমার তাবে বানাইতে গিয়া, আমার কবজার ভিতরে আনতে গিয়া কম সময় তারারে আমার মুখা করিলাইতাম ভারি। ও সময় যখন আমি তাদের কুমন্ত্রণা দিয়া, বিভিন্ন প্রকারে অশ্বাস দিয়া, বিভিন্ন রকমের তাদের অশ্বাস দিয়া বুঝাইয়া তাদের যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়ানির লগে তখন তারে আল্লাহর এবাদত তাকি, আল্লাহর তাকওয়াত তাকি তারে সরাইলাই, আল্লাহর ডর তাকি সরাইলাই, তখন আমি তারে আমার কবজার ভিতরে, মুঠির ভিতরে আনতে বড় সহজে আনিলাই। মানে কম সময়ে ক্যাপচার করতে পারে। শয়তানে ওয়াসওয়াসটা কিলা দেব, হাদিস শরীফের মধ্যে আইছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের দমে দমে রগে রগে ঘুরতে পারে, চলতে পারে। এর লাগি শয়তানে বাবা
মানুষের বিভিন্ন সময় আপনারে ওয়াসওয়াস দিলাইতে পারে, আপনারে দিব আমারে দিব, আলিম অকলরে দিব, বড় বড় ব্যক্তি অকলরে ওয়াসওয়াস দিতে পারে। এর জন্য আল্লাহর বান্দেগান শয়তান এমন এক আমরা লাগি দুশ্মন। আল্লাহ কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের সবচাইতে বড় দুশ্মন। শয়তান হইল সবথেকে বড় দুশ্মন। এর লাগি শয়তানের তোমাদের নষ্ট করব, চাইও তুমি শয়তান থাকি বাঁচার চেষ্টা করিও। শয়তানে দিল শ্বাস দিব, শয়তানে দিল শ্বাস দিব বিভিন্ন প্রকারে। হইবতুন ও খামটা করিলা কয়দিন বাদে তুন দন দৌলত বানাই লাইবে, আল্লাহর কাছে তৌবা করি লাইবে। ও গুনাহটা করিলা, বেশ খেয়াল করছত, গুনাহটা করিলা এইভাবে দিলের মধ্যে আসর পয়দা করব, দিলের মধ্যে অশ্বাস ডালিয়া দিব, কইব ও খামটা করিলা, ও গুনাহটা করিলা, কয়টা দিন হারাম খাইলা, পরবর্তীতে তুন কি করবে? তৌবা করি লাইবা, আল্লাহ মাফ দিলাইবা। ইলা দিল আইতে পারে কোনো সময়, ইলা দিল আইতে পারে কোনো সময়, দিল আপনার আইব। আসলে শয়তানে এটা অশ্বাস দে। শয়তান এমন আল্লাহ সৃষ্টি করছেন, ফরিস্তার তাকি বিগড়ি হয়েছে। দেখুন জানি আঙ্গুর কত বালা জিনিস, বলে না আঙ্গুর কত বালা জিনিস, এগুলো ফসিয়ালে বড় মারাত্মক হয়। ও না বলছে আঙ্গুর বহুত বালা জিনিস, ফসিয়ালে এগুর তাকে শুনছি অগুর রস মিশ্রিত করিয়া মদ বানায়, বা খারাপ হয়েছে না বলছেন, কত বাদ জিনিস বানায়, কিন্তু কত বালা জিনিস। এর লাগি ফরিস্তা বিগড়িয়া শয়তান হইছে বড় মারাত্মক ডেঞ্জার। যার কারণে বিশেষ করিয়া কোনো সময় দেখবা কোনো বালা ছাত্র যদি কোনো সময় বিগড়ি যায়, বালা ছাত্র বিগড়ি গেলে স্কুলের হোক মাদ্রাসার হোক বাবা, ইগু বিগড়িয়া আনলে মারাত্মকভাবে যখন বিগড়ি যায় পড়ার জমানাত, এগু মারাত্মকভাবে ডেঞ্জার হইয়া থাকে। এগুলো দেখতে বড় ডর লাগে। ইগে খুব বেশি জমিনের মধ্যে ফসাদ ফিতনা সৃষ্টি করিয়া থাকে, খুব বেশি ফসাদ, জি না ফসাদ সৃষ্টি করিয়া থাকে জমিনও। যার কারণে বিশেষ করি আমার যে আয়াতে করিমা দেওয়া হয়েছিল, ইনশাল্লাহ আমি ও বিষয় যাইয়ার মাতি মাতি, ও বিষয়ের উপরে মাতি মাতি আমি যাইয়ার। এর কারণে আল্লাহ আমরারে জমিনও দিছেন বিবেক জ্ঞান বেশি দান করছেন। আমরা হক হালাল নিজে খামাইয়া খাওয়ার আমরা চেষ্টা করতাম, হক হালাল খামাইয়া খাওয়ার আমরা কিতা করতাম? চেষ্টা করতাম। চেষ্টা যদি করি না, হালাল সম্পদর লাগে সবসময় চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান এক সময় আসলো আরব দেশের মধ্যে এমন বুড়ার আওয়াজ আসলো, এমন খারাপ প্রথা আসলো আরব দেশের মধ্যে। আল্লাহর রসুল আসার পরে নবীজি দেখতে পাইলা, মদিনা তৈয়বার মধ্যেও দেখলাম, মক্কাতুল মুআজ্জমার মধ্যে দেখলাম, মক্কা তো দেখলাম, মদিনাত দেখলাম। বিশেষ করিয়া রসুল্লাহ যখন মক্কা ছাড়িয়া মদিনাত গেলা, যাওয়ার পরে নবীজি দেখলা একটা বদ অভ্যাস মদিনাবাসী মানুষ হল। কিতা দেখলা? এরা মাপকাঠিত বড় ক্ষমায়। যেমন আমরা ফাইয়া আছে, আপনার যদি দান ফাইয়া দি মাফনি, ফাইয়া ফাইয়া দি মাফিয়া দান দেই, ফাইয়া দিও আবার চাউলও মাফন, কিবা তো ভাল্লা দিও মাফন। মদিনার জমিনের মধ্যে এইভাবে একটা লেনা দেনা হইত। তারা এক কাম করতো, মদিনার কিছু সংখ্যক মানুষের একটা বুড়া অভ্যাস আসলো। তারা এক সময় কিতা করতো, খেজুর মাফিত, গেও মাফিত, অনেক জিনিস মাফিতে সময় দিবার বেলায় কম দিত, আর লইবার সময় খুব বেশি জাতা মারিয়া তারা লইত। দান মনে করকা দিতে সময় মোটামুটি মাফিয়া লইতে সময় সুরা বলিয়া ও বলা অভ্যাস আসলো। আর আমরা দেশে আছে না, দান মাফতে সময় জেলা সুরা বলিয়া দিমলা সুরা বলি লইতাম, সমান হইত। মদিনাত আসলে তাই দিতে সময় কম দিতাম, লইতে বাড়াইয়া লইতাম। তখন কোরআনের হুকুম জারি হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। তখন আল্লাহ রসুল দিয়ে আল্লাহ জানাইয়া দিলাই না, আয়াত নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ও নবী, আপনি জানাইয়া দেন, যারা বন্ধ হলে তারা দিতে সময় মানুষরে কম দে, আর লইতে সময় তারা খালি বেশি করিয়া লয়। এটা কিন্তু যারা জানে না, ঠিক করেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতে পাইয়া, আমি আল্লাহর কাছ থাকি তারা কেউ লুকাইতে পারত নাই। দিতে সময় কম দেন, আর লইতে সময় জাতা মারি লয়। এর জন্য আয়াত নাজিল হয়ে গেল, নবী যে চতুর্দিকে জানাইয়া দিলাম,
একবার মদিনার জমিন বাবা এমন অবস্থা হইল, সেই মদিনাত মেঘর না, মেঘ হয় না কারণ হইল যে এলাকার মধ্যে, যে গ্রামের মধ্যে, বিশেষ করিয়া যে পাড়ার মধ্যে মানুষে অধিক গুনাহ করা আরম্ভ করে, আল্লাহর নাফরমানি কাজ আরম্ভ করে, তখন আসমান তাকি জমিনের মধ্যে মেঘ হয় না বলে এখানে মেঘ একটা রহমত, রহমত জমিনের মধ্যে পড়া বন্ধ হয়ে যায়, মেঘ হয় না। মদিনার মানুষ তখন নবীজির কাছে গেলা, ইসলাম কবুল করনেওয়ালাও গেলা, যারা ইসলামের বিরোধিতা করনেওয়ালা সারা এক বাক্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করব, আপনি শেষ নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনি যদি দোয়া করেন উপর থাকি মেঘ পড়ব, আমরার উপায় নাই। অতটুক পর্যন্ত শুকাইছিল মদিনার জমিন। এখন তো উন্নত মানের মেশিন বাহির হইছে, বোরিং করিয়া নিচ থাকি পানি উঠে, সেই সময় সেই যুগে ছিল না। কিছু কিছু নালায় ফুসকুরনির গাথার মধ্যে পানি ছিল, কোনো পানি নাই, মানুষে পাওয়া তো দূরের কথা, ইহা তককে পশু পাখি পর্যন্ত পানি ভার না, ওলা অবস্থা হয়ে গেল। মদিনার জমিনও বিলকুল মেঘ নাই। আল্লাহর রসুলের কাছে যখন তারা গিয়া পৌঁছার সঙ্গে সঙ্গে নবীজে দোয়া খসলা, গেলে দেখবাই মসজিদটা এখনো পর্যন্ত আছে, ছোট মসজিদ, জমাতে নমাজ হয় না। মসজিদের নববীর তাকিয়া আপনার উত্তর আর আপনার দক্ষিণ আর পশ্চিম কোণার মধ্যে, দক্ষিণ পশ্চিম কোণার মধ্যে সেই মসজিদটা বাবা অবস্থিত। এই মসজিদের নাম হইয়া থাকছে গে মসজিদে গামাম। আল্লাহর রসুলের সেই জায়গার মধ্যে বসিয়া আল্লাহর কাছে দোয়া করছেন। এক দোয়ার বরকতে মদিনার জমিন একটানা 7 দিন পর্যন্ত মেঘ হইল। সুবহানাল্লাহ, একটানা 7 দিন মেঘ হইছে মদিনা। 7 দিন ফুরার লগে লগে আবার আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করক, মেঘ বন্ধ, উপায় নাই, আমরা বাসিয়া যাই। আর 7 দিন যদি একটা মেঘ হয়, দেখছেন না 22 ফ্লাট করলো, জুত করে দিছি তো 12 ঘন্টা হলা না, 12 ঘন্টা মেঘের শেপটা নানি সারা বুড়াই দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করক, মেঘ বন্ধ হইত। আবার নবী যে সেই জায়গার মধ্যে বসিয়া দোয়া করলা, রাসূলুল্লাহ যেমনি আমরা নবী দোয়া করছেন, লগে লগে আসমানের মেঘ বন্ধ হয়ে গেল গিয়া। পরে আল্লাহর বান্দাগান মদিনার মানুষের মধ্যে একটা বুড়া আদত আসলো, মানুষের দিতে সময় কম দিতা, লইতে সময় বেশি করিয়া লইতা। এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে জায়েজ নাই। ইলা যারা যদি মাফের মধ্যে কমি বেশি করুন, এটা কিন্তু আমরা লাগি বিলকুল হারাম। আর একটা হইল গিয়ে আমরা ওজন করি, চাউল মাফি, মাছ মাফি, সবজি মাফি। ওজন করতে সময় যারা ব্যবসা বাণিজ্য আমরা করি, আর খেয়াল করবা, যদি বিশেষ করিয়া মেশিন যেগুলা আছে ডিজিটাল, কোনো কমি বেশি বেশ ধরে না, হাতর পাল্লার মধ্যে কমি বেশি ধরে। আপনার বেকিয়ালে কম বেশ হয়ে গেছে, আল্লাহ মাফ দিবা। যদি জানি শুনি কেউ যদি ওজনের মধ্যে কম দিয়া থাকেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন বাবা সারা গিয়া ধরা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ এখন ও আমার বন্ধগণ, তুমি তার তুলতে সময় কম দিও না, মাপ কাটি কমই করিও না। যদি খর দিতে সময় কম দেও, তে আমি আল্লাহ আমার সব মিজান, আমার ভাল্লাত কিয়ামতের দিন সারা ধরা পড়ব, তুমি তার লুকাইতে পারতাই না। তো আরবের মধ্যে একটা বেহাল অবস্থা আসলো বাবা। কি অবস্থা আসলো? মানুষে এমন এক ধরনের ব্যবসা বাণিজ্য করত, ব্যবসা করত। কোন ব্যবসা? যে ব্যবসাটা হইয়া থাকছে গিয়া বাবা সুদর ব্যবসা। সুদ কোনোদিন আমরা আলিমকলরে বয়ান মান করার লাগি বিষয় দেন, সুদর বয়ান আমরা করি, কিন্তু আমরা সুদ কোনোদিন প্রকাশ্যভাবে আমরা দেখতে পাই না। সুদ প্রকাশ্য আমরা বাজারে চলেনি কোনো এখন। আপনারা বাঙ্গার বাজারও আসেনি, এখন রুম এখন দোকান এখন বলে এখান সুদর দোকান। জি না, সুদ ইটা লুকাইয়া, সুদর কারবার লুকাইয়া। এই নেইয়া কইলে বাবা তোমার কাছে তোর টেকা ঋণ লাগিয়ে আসলাম না রে, আমার কাছে কেন পাইতা, আমি তো আরেকজনের কাছ থেকে আনিয়া দিতা, ওর সুদি লগ্ন টেকা নিতাই নইলে আন দিতাম। বুঝতে ওলা চলে বলে কিলা বলে, আচ্ছা আমি বড় বিপদে পড়ছি, টেকা 10,000 দেও, 10,000টা টেকা আমারে দেও চাই। বলে আচ্ছা, ও 10,000 তাই না নিয়া দিলা, আসলে তার গড় তাকি দিলা। বুঝতেছ? দেখিস 1020 টাকা লাভ হইল, 1020
মাসে মাসে তুমি লাভও গুণ দিলেইবে, কিন্তু মূল জায়গার থাকবো বাদেও দিস আস্তে আস্তে, অসুবিধা নাই। কিন্তু দেওয়া লাগবে, আমি আরেক বেটার কাছ থেকে মাতিয়া নিয়ে দিয়ার, আর আমি মাঝখানো মাত্র হালেকে ওই লাগে এই মেয়ে বুঝাইছেন প্রায় জায়গা। সুদ যেটা বড় মারাত্মক, সুদ শব্দের অর্থ কি বলে ফাজিল, কিতা ফাজিল বলে টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, রুফা দিয়া রুফা বাড়ানি। আরবের মধ্যে একটা প্রথা আসলো বাবা, কোন জিনিসটা আসলো, তারা এইভাবে রুফা দিত দিয়া কইতো এখন নিদ্রা 2 বড়ি, সামনের মাস দিবা 3 বড়ি। সোনা বাড়াইয়াওয়ালা সোনা তারা লইতা, টেকা দিয়েওয়ালা ব্যবসা করতা। মানুষে হাত বাড়াইবার লাগে সাহায্য চাইতো গিয়া, কিন্তু কোনো সময় পাইতো না। আওলাদর লাগি গেলে মানছে পাইতো না, লাভ হইলে দিতা। সবটা কি বড় মক্কার জমিন সুদর ব্যবসায়ী আসলে আত্তাব ইবনে উসাইয়িদ তানারে গভর্নর হওয়া হয়েছে, কিতাব লেখছেন সারাতটা কি বড় সুদর ব্যবসায়ী আসলা মক্কার, এর নাম আসলো আত্তাব ইবনে উসাইয়িদ। সারাতটা কি বড় ব্যবসায়ী আসলা সুদ। এর লাগি দেখেন আপনি এক বাড়িতে একটা গাছ লইছেন, গাছটা লোয়ার সঙ্গে সঙ্গে এই গাছ একটা মানে জবানোর দ্বারা আপনি এইভাবে লেখালেখি করছেন বা জবান দ্বারা কইছেন গাছটা আমি 1 বছর পরে নিমো গিয়া, মালিকেও মানছন 5,000 টাকা দিয়ে গাছ লইসলা, আপনার 2 বছর পরে আপনি নিছন গিয়া, কোনো অসুবিধা নাই। 2 বছর থাকি যখন বাড়ি যাইব মালিকর কাছ থাকি আপনি দাবি ছুটাইতা, বিনিময়ে কিছু টাকা দিতা মালিকর জায়গাত রয়েছে, নতুবা আপনি আল্লাহর হস্তে কোনো রকমের ব্যক্তির কাছ থেকে দাবি ছুটাইয়া আপনি আনতাম, দাবি ছুটাইয়া আপনি আনতা। কারণ হইল যদি ইলা দাবি ছুটাই না বেটার জায়গাত রইল, আপনি ইলা গুণাগার হইবা, ইলা হক নাই, ইলা সঠিক নাই, ইলা মাসলা কর বলে আপনি যতদিন বাজি লই যাব অতদিন পর দাবি ছুটাইয়া আনতা, টেকা দি পারেন জবান দি পারেন। আমরা ওলা আনার চেষ্টা করতাম। আমরা দেশ কোনো সময় লামসাম দান বিক্রি হয়ে যায়, ও না রে দান দান খেত করলাম একটা টেকার অভাবে দিছে দেখা দিছে, টেকার অভাবে দেখা দিছে। আমরার দেশের মধ্যে বাবা কোনো সময় লামসাম দান বিক্রি করিলাই, নিয়ম হইল মাফ কাটি দিয়ে বিক্রি করতা। আমরা কোনো সময় কইলাম মিসামাতি কইলাম বলে 4 কাটা পুরা ধরব, এখন মালিকে 4 কাটা শুনিয়া লইছে, বাদে পাইল বেটায় 3.5 কাঠা, একটা মিসামাত ঢুকি গেল, গুনার বাকি হইলাম। ওলা বিক্রি করতে পারবা কত কাটা জানি না, আপনিও দেখো আমার 1 বিঘা ধান মানে কিয়ার ধান, ও আপনি কত দিবা, আমার 4,000 টাকা দেখবা বা 3,000 টাকা দেখবা বা 5,000 টাকা দেখবা। আমি দাবি করলাম ইলা যদি ফুড়াইয়া আপনি যদি নেন তাহলে নেবা, মাত রাখবা বলে যে যতটা হোক না কেন আমি তোমারে দিলাইছি অত টাকা তুমি নেবা, কতটা আমার আমি আন্দাজা কখনো আমি দিতে পারতাম নাই। ইলা আবার যাইজ আছে, যদি 4 কাটা পাইবাই 4 কাটা ম্যাক্সিমাম। বাজারও গরুর দুধও বিক্রি হয়, গাই বান বুলাই আমরা লইয়া যাই, লাই না নি, এগুলো আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে, এগুলো সঠিক নাই, এগুলো নিষেধ আইছে, এগুলা যাইজ নাই। আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে যদি গাইত বান্ধ দুধ বুলাইয়া নেই না, তে তো আর গাই বিকতেও না, ইটা কিটার কিও রাহুল মাতিত্রায় নিয়ম নাই। সারাদিন বাচ্চার মুখ বন্ধ করিয়া দুধ রাখিয়া বাচ্চার মুখে হুভা লাগাইয়া বাজারও নিয়ে যাইতে আমরা একটা রেওয়াজ বানাই দিছি। গাইয়েও কষ্ট পার যন্ত্রণা, বাচ্চাও কষ্ট পার, ইলা না আপনি হক মাতক্কা বাজারও গিয়া বলে আমার গাইয়ে 150 দে বা 200 দে, হক মাতিয়া আপনি বিক্রি করক্কা, কোনো বাধা নাই। আর ইলা বান পুলাইয়া দুধ আটকাইয়া বাজারও বেশ করিনে দেখাইয়া 300 কইয়া ইলা বেটায় বা দেখা পার 200 ফর ঢালায় বড় মিজা মাতিল, শব্দ এগুলো লগে লাগাইতে রানি হালায় খেয়ে কইতরা হবিছে মিজা মাতিছে ভাই লই, আর দিন ভাইয়া মাতিত্রা না সরম করিয়া হয়তো এগুলো দান্দাবাজ। এর লাগিয়া ইলা তরিকা আমরা ব্যবসা আমরা কখনো করতাম না, ইলা তরিকায় আমরা ব্যবসা করতাম না। আরব হলে এক সময় আসলো মানুষ আওলাদ আনাত গেলে ঋণ আনাত গেলে হয়তো না, লাভ কইলে দিতা, লাভ মানে খুব বেশি সুদ আসলো, সুদর খুব বেশি ব্যবসা আসলো আরব দেশের মধ্যে। যার কারণে আল্লাহর বন্দেগান দেখেন কুরআনের আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আয়াত যখন নাজিল হই গেল আল্লাহ কইতরা, ও আমার নবী আপনি তারা জানাইয়া দাও আমি আল্লাহরে তারা ডরাও, আর তারা যেটা ফাজিল যেটা বাড়ায় ইটা আর তারা ছাড়ি দেও,
এটা তারা যদি সত্যিকারের মুমিন যদি হইতো চায় ফাজিল যেটা বাড়ায় ব্যবসা করে এটা ছাড়ি দাও। তিজারত এক জিনিস, সুদ আর এক জিনিস, বুঝাইছেন? তিজারত হইল গিয়ে আপনি দান লইছেন, সবজি লইছেন, লইয়া বেচিতে সময় যা লাভ পাইবা আপনার এগুন তিজারত। ইগু আল্লাহুল বাই বয় লগিয়া বেচা কিনা যেটা এটা আপনার আমার লাগে যায়। ও হারামার রিবা সম্পদ দিয়ে মানে টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, দান দিয়া দান বাড়ানি, জিনিস দিয়া জিনিস যেন চুক্তি সহকারে মেয়াদ দিয়া বাড়ানি, ওটার নাম হইল সুদ। বুঝাইছেন? ওটা হইল গিয়া সুদ। কোনো সময় আমরা কইলাম বলে আমার সোনা নেও, তুমি বাদে সোনাওয়ালা বাড়াই দিবা টেকা দিয়ে। এখন আপনার প্রশ্ন করতে পারেন গড় 50,000 টাকা থোয়ারে বা ইগুন দিত আমি লাড়িলে কত টাকা লাভ ধরল রেতে দেই না টেকা দিয়ে লাভ বাড়ানি? বলে জি না, টেকা দিয়ে টেকা বাড়ানি নিষে দিলা না। অগুন দিয়ে সুবারি লইয়া তৈলাও, দান লইয়া তৈলাও, বাড়িলে যা বাড়াত এগুন আপনার লাগি যায়, এগুন আপনার আমার লাগি যায়। এখন মনে করো কোনো আপন কোনো মানুষের টাকা 50,000 আপনার কাছ থেকে আওলাদ নিছে, আওলাদ নিছে, সুদ কইছে না, লাভ কইছে না, কিচ্ছু কইছে না, দিবার দিন টাকা এমনি খুশি 2,000 দিছে, অগুন চা ফান খাইও, ইগু আবার যাইছি হে মানে একসান করছে, আপনি তারে একসান করছিলা, হে একসান করছে। আর দিবার দিন যদি কো 50 নিছো নি 55 দিবা, ও সুদ হয়ে গেছে। বুঝাইছেন নি মা? অগুন নাম হইল যে সুদ। এখন দেখো আল্লাহর বান্দেগান সেই আয়াতে করিমার ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীরে ইবনে কাসির, হাফিজে মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সুদ যারা দিবা এরাও গুনাহগার, যারা আনবা এরাও গুনাহগার। ফারতে আপনারা আমার সুদ কোনো সময় আনাত যাইতাম না, যারা আনবা সমান গুণ হইব। যে গুনাহটা হইল একদিকে হইল গিয়ে গুনাহ কবিরা, আর সুদ দিয়া লেনদেন করলা, এটা হারাম তরিকা ব্যবসা করলা, এই টাকা দিয়ে কিচ্ছু আনিয়া খাইলা, সম্পূর্ণ আপনার আমার লাগি বিলকুল হারাম। এইভাবে সুদর ব্যবসার মধ্যে আমরা কোনোদিন বাবা যাইতাম না। নবীজির জমানার একদিন এক ব্যক্তি গেল সাহায্যর লাগি আল্লাহর রসুলের কাছে, বিপদ পড়ছে। এক ব্যক্তি গেছে সাহায্যর লাগি রসুল্লাহর কাছে, গিয়া কইলে ইয়া রসুলাল্লাহ, আমার ঘরে এক উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম, তুই আমারে সাহায্য করক্কা। নবীজির কাছে গেছেন সাহায্যর লাগি, দু জাহানের বাদশাহ, কিন্তু নবীজি কোনো দনি আসলা না, নবীজি দনি আসলা না। কিন্তু নবীজির বুড়ি ফাতিমা একদিন কিতা করলা, গুমত দেখলা, তানারে খাবে দেখা নিল, ফাতিমা তোমার তো হাসন হুসাইন 2জন সন্তানাদি আসন, বড় দুঃখ করডা কষ্ট করডা আলীর গরম, ঠিক আছে তুমি যদি চাও আমি আল্লাহ এই সোনার পাহাড় বানাই দিলে, মাটির পাহাড় এই সোনার পাহাড় বানাই দিলাম তোমার লাগে। সুবহানাল্লাহ। ফাতিমা কিন্তু ঘুমটা কি উঠিয়া আল্লাহর রসুলকে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ খাব দেখছি। নবীজি উঠিয়া কইলা, তোমার দনের দরকার নেই, সম্পদের দরকার নেই। ফাতিমায় উঠিয়া কইলা, জি না আব্বা, আমি কইলাম আমার দন লাগতো না। বলে তে ইটা লোভ ছাড়ি দেও, অধিক দন হইলে অধিক টাকা পয়সা হয়ে গেলে বাদে আল্লাহ হইলি বিপদ আপদ যদি তাকে না, সুন্দর খালি টাকা পয়সা বেদুম তাকে যদি বানাইলাই এক লাইনে কোনোবাই বানাইছি, দেখবা বেশ টেনশন নাই, আল্লাহ আল্লাহ নাই, এমনি গেছে কি সারা ভাউরিলে। আর বিপদ তাকে যদি মুসিবত তাকে অভাব তাকে মানুষের ডরাইন আল্লাহর ডাক। হজরতে ফাতিমায় সজদার হালত পড়িয়া আল্লাহর দরবার ওখান দিলা, কইলার আল্লাহ আমি সোনার পাহাড় চাই না, ধন সম্পদ চাই না, আল্লাহ আপনি আমার লাগতো নাই। আল্লাহর রসুলের মেয়ে সন্তান ফাতিমায় যেই সময় খান দিয়া দোয়া করলা, সজদার হালত পড়িয়া দোয়া করলা, আল্লাহ কবুল করে রাইলা। ফাতিমার উপরে আল্লাহর জাত ওলা খুশ হইছন, রাজি হইছন। ওদিন কইলা, ওগো ফাতিমা তুমি যে ধন সম্পদের লোভ করলাই না, আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনত দিছি না, তুমি সবর করে লাইছ, কিয়ামতের দিন সব থাকি সম্পদশালী ধনী তোমার আমি বানাইব। ফাতিমা জান্নাতের সমস্ত নারীদের মানে সর্দার আমি আল্লাহ বানাইব। ফাতিমা খুশি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বড় খুশি। এই খবর কার কাছে আইল? খবর আইছে নবীজির কাছে, মুহাম্মদ আপনার কন্যা সন্তান ফাতিমায় দন চাইছেন না আমার কাছে, মাফ চাইছেন, আমি দন ঘুরাইয়া নিচে গিয়ে আমি দিছি না, তোমার মেয়ে সন্তানকে জানাইয়া দিও আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন সপ্তাহ কি ধনী বানাইমো, সপ্তাহ কি বেশি সম্মানী বানাইমো।
এর লাগি বাবা দুনিয়ার জমিনের মধ্যে হক হালাল যদি কোনো মানুষে যদি ব্যবসা বাণিজ্য যদি করিয়া থাকে, হক হালাল অবস্থা দ্বন্দ্বৌলত বানায়, এই দনটা বেশির দিন জমিনের মধ্যে ঠিকিয়া থাকে, জলদি যায় না। আর একটা দনিওয়াত লাগি গেলে মানুষ একবারে বরবাদ হয়ে যায়। একটা দনিওয়া খিলা একটা তো দনি হইতে পারবা যদি কোনো মানুষ বড় বাইরা গিয়া কন্ট্যাক্ট করে, যদি খাস করিয়া তাকে বড় ধরনের বিল বানাই, কিছু যদি হিসাব ব্যতিক্রম করিয়া বানাই, বাদে যদি মেস্তুর সকলের পয়সা দিতে একটু কমীকরণ কম দিনে মোটামুটি মারিং করিয়া বানানি যান, ইলেও তো হয়। কোনো জায়গার আড় মারিয়া কমলার আড় মারি দিলাম, কোনো জায়গার মধ্যে দেখবে আদার আড় মারি দিছুন, কোনো জায়গার সবজির আড়ত তো কত টাকার মাল আনতে আনতে বাদে আর যাওয়া নাই, সুপারির আড়ত তাকে সুপারি সালান দিতে দিতে বাদে সুষ্ঠুবার যাওয়ার কোনো খবর নাই। এইভাবে যদি কোনো মানুষে মারিয়া যদি সম্পদ বানাইছেন অবৈধ, যত তাই তৌবা করক্কা, তৌবায় হারাম জিনিস কখনো বাবা মাফ হয় না। যত বড় গুনাহ করক্কা না কেন, গুনাহ আল্লাহ মাফ দিলাইব, কিন্তু এটা কখনো মাফ হয় না। ভাই মুসলমানের লাগি বর্তমান সময়ে যুব সমাজ একটু সচেতন হক্কা, খেয়াল করক্কা। বর্তমান সময়ে খুব বেশি পুলিশে দরপাকড় করার উপর তাকে অর্ডার হইল গিয়া আমাদের রাজ্য সরকারের নির্দেশ, বিশেষ করিয়া সেন্ট্রাল সরকারের নির্দেশ, ড্রাগস যেটা এটা অবৈধ। কিভাবে অবৈধ বলে, এটা আমরার লাগে খাওয়া ক্ষতিকারক। ড্রাগস যেটা ব্যবসা, কেউ যদি নিতে সময় পুলিশে ধরে খুব কঠোরভাবে এরার মানে কঠিন শাস্তি দিয়া থাকে। এর লাগে ড্রাগসটা মানুষের জন্য উপকার নয়, বরংস ক্ষতিকারক জিনিস, যার কারণে সরকারে পদক্ষেপ নিছে এটা বিলকুল কি করক বলে বন্ধ করা হয়ে যাক। কঠিন পদক্ষেপ নিয়ে তারপরেও বন্ধ করা যায় না, কিন্তু জানেন না হয়তো কোনো ভাইয়া লালগড় দেখছেন না, লালগড় মনে করছে নিজে লাগে খেয়ে কোন বলে লালগড় আমি ডরাই না, খেয়ে কইতরা লালগড় আমি ডরাই না কইতরা। ইলা আমি একদিন দেখছি এক মানুষে কিতা করে দাদার আর ঘর মানুষে গু খাটি লাইতা, আমি কইলাম খানে জেলো যাইবা পুলিশে নিব, বলে লালগড় ডরাই না। পরে আল্লাহর বান্দা হয়তো জানে না লালগড় গেছে না, খবর পাইছে না এখান কোন জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে যদি কঠিন জায়গা হইয়া থাকে জেলখানা, এল্লাখানার কঠিন জেলখানার নাই। লালগড় ডরাই না কইতে হইলে মসজিদ 10 দিন এতাকাফ কেনে করই না, এই 10 দিন রইতে জানো মাইর পড়ে না, কোনো বাড়ানিও যায় না, পাকানিও যায় না, হ্যাঁ বাড়ির যাওয়াও যায় না, মন ইচ্ছা খাওয়াও যায় না, 10 দিনে হাসর গুজরে। ইলা আমি পাইছি 7 দিনের দিন বেটা 12 গেছে, জানতে পারছে না, উজোর দেখাইয়া বাদে আমরা কাছে ভাবতে পাইছি হুজুর 26,000 তো একজন বাড়ে গেলা, কিতা ব্যাপার বলে কিতার লেগে গেছ বলে তান খালি বুঝুর মানে পেটো বেদনা ডিসেন্টি হয়ে গেছে, বলে ইতার লাগি তো 12বার অর্ডার না বলে তাই জানতে পারছেন না, তাই বাড়ি গেছেন গিয়া রুকসত লই দিছে, আমরা গেছুন গিয়া। কিন্তু এতেকাফে বিনা উজরে ইলা তুড়িয়া বাঙ্গিয়া যাওয়াও গুণা। এতেকাফর ঢুকলে সব, আর এতেকাফে যদি সাধারণ জেসাতা বানাইলেন, এতেকাফ নিয়ে ডং ভর্তি করেন, তাহলে গুনার বাকি হইবে, এতেকাফ আউরি তুড়িতা না। ইলা লালগড় ডরাইন না যাই না, তো এতেকাফ সারা আইটা সরানি হয়েছে, কিবা লালগড় ডরাইন না। জেলখানা কত কঠিন। হক পথে যদি কোনো মানুষের যদি জেল কাটে, হক পথে কোনো মানুষের নির্দোষ নিয়ে জেল ঢুকাই দিছে বিভিন্ন কৌশলে, মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা কেস দিয়া, তাহলে জানিয়া রাখ ভাই মানুষের দরজা বলন্দ হইব। বড় বড় অলি হকলে জেল কাটিছ, নিসাব কিবলা ফুলতলি হবার জেল কাটিসলা, শান মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছ। কোন কারণ বলে দেশের সরকারে কইছে আমার ফটো যেটা আছে সেই ফটোটা প্রত্যেকের প্রতিষ্ঠান প্রত্যেকের মানে বাড়িতে কোনো টঙ্গিত রাখা লাগবো। এর অর্থ হইল তারে শ্রদ্ধা করা, সব সময় তারে সম্মান করা, তার কাছে মাথা নত করা। সাহেব কেবিলা ফুল তুলি কখনো মানছেন না বলে আল্লাহ ব্যতীত খেয়ারের সজদা আমরা করতাম নাই। তুমি যেন কইত্রা তোমার ফটো রাখতাম, তোমার কাছে মাথা নত করিয়া চলতাম। এটা গণতন্ত্র দেশ, সেটা কিন্তু রাজতন্ত্র দেশ নাই। তাহলে জেলে ঢুকাইতো 12 লাখ জেল তাকি তাকি কিতাব লেখলাম, মুনতাকাবুস সিহর কিতাব লেখছ, যার কারণে সাবগুলা ফুলতলির দরজা আর আল্লাহ বুলন্দ করছেন না, বুলন্দ করছেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল কাটিলাম, হক পথে জেল কাটিছেন। ইউসুফ নবীরে জুলাইখা চক্রান্ত করিয়া বিভিন্ন প্রকারে নিয়ে তানরে জেলের মধ্যে ঢুকাইল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হক পথে আসলা,
জুলাইখা তান সৌন্দর্য দেখিয়া তান খুব বেশি ভালো লাগলো, গতিকে তান মনের আবেগ আসলো, জীবনে একটা বার ইউসুফের সঙ্গে তান মিলামিশা করতা। মাআযাল্লাহ, আল্লাহর কাছে ইউসুফ নবী পানা চাইছেন, আল্লাহ রক্ষা করছেন। বিভিন্ন প্রকারের চক্রান্ত করিয়া জুলাইখা ইউসুফরে নিয়ে জেলের মধ্যে ঢুকাইল। হজরতে ইউসুফ নবী জেল খাটিলা, তানো দরজা আল্লাহ বুলন্দ করলা। হজরতে ইউসুফ নবী পরবর্তীতে মিশরের জমিন আল্লাহ খাদ্য মন্ত্রী আবার আল্লাহ বানাইলা। সুবহানাল্লাহ। মিশরের জমিন আল্লাহ খাদ্য মন্ত্রী বানাইছি, সম্মানিত আরো বেশি করছি। হক পথে জেল কাটিছন, এটা হইল গিয়া সুন্নতে রসুল, কিতাবা সুন্নতে ইউসুফ। কেউ যদি জেল খাটন, জেল হক পথে খাটিলে সুন্নত। যদি কোনো মানছে হক যদি তাকে, যেমন মসজিদ ওখানে গিয়ে বাঙ্গিলার এক মানছি, ইলা বাঙ্গব না, ও লড়াই করে জেলও যায়, হক পথে গেছ। কোরআন এক যে জ্বালাইলার এখানটা রক্ষার্থে যদি গিয়া যদি কিতা করত, কোরআন হেফাজতর লাগি গিয়া ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন হেফাজতর লাগে জেলও যায়, হক পথে গেলা, এগু সুন্নত হইব। কোনো এক মানছে মিথ্যা অপবাদ দিয়ে আপনারা ঢুকাই দিছে, সুন্নত হইব। আর মানছে যদি গুনাহ করিয়া, হত্যা করিয়া, রেপ করিয়া গিয়া যদি কোনো মানুষে যদি কিতা করে জেল কাটে, এগু হক পথে নাই, এগু সুন্নত উন্নত নাই, এগু তান সাজা। বুঝেছেন? এগু হইলকে তান সাজা। আপনারা হয়তো দেখছেন, আজ থেকে 2.5-3 বছর আগে আমাদের ভারতবর্ষের যেন একটা 4 জন একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হইল নির্ভয়া কাণ্ডের। কেন দেওয়া হইল বাবা? দেখেন, এটা একটা আইন বনি গেছে গিয়া। আগে আসলো আমাদের ভারতের সংবিধানে, কোনো পুরুষে যদি কোনো মহিলার লাগি অবৈধ কাজ করে, তারে 7 বছর 10 বছর, নিচে 3 বছর পর্যন্ত তারে সাজা দেওয়া হইত, জেল দেওয়া হইত। যখন এটা বাড়ি গেল গিয়ে, যখন কোনো সময় রেপ করিয়া আবার মেয়ে সন্তানকে কোনো সময় হত্যা করা যায় বিভিন্ন জায়গার মধ্যে, তখন নির্ভয়া কাণ্ডে 4 জনকে সাজা দেওয়ার কারণে ভারতে এটা আইন বানাই লাইছে, ফাঁস করে লাইছে। এখন যদি কোনো ছেলে কোনো মেয়ের প্রতি যদি বুড়া কাম করিয়া তারপরে যদি হত্যা করিলেন, এক তো হইল গিয়া রেপ করছেন 1 সাজা, আর হত্যার মামলা তানরে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইব। এর কারণে রেপ করিয়া মারলে এর মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বাঁচার উপায় নাই। এর লাগে খুব ভালো। এখন দেখুন জানি রেপ বা হত্যা, মেয়েরারে হত্যা করা এটা কমে গেছি। কয়টা সামানে বিশেষ করিয়া কয়েকজনকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়ায় মাশাল্লাহ বাক্কা কমিয়ে আইছে। আগে প্রায় জায়গা শোনা যাইত, উঠাইয়া নিচুন গিয়ে রাত্রে নাউজুবিল্লাহ, পরের দিন দেখা যায় দান খেত ফলাইল মহিলা হল, অমুক জায়গাত ফালায়, ইলা হওয়া গেছে বেজান। এখন কমিয়ে আইছে, এটা আইন বনি গেছে গিয়া মৃত্যুদণ্ড দেওয়া হইব যারা এইভাবে মেয়েদের প্রতি বুড়া কাম করিয়া যদি হত্যা করিলেন, এরা ফাঁসি ছাড়ার কোনো রেহাই নাই। এটা ভারতে কানুন করে দিছে। আর খালি রেপ করলে সাজা হইব। এখন যদি কোন সাজা হইব আর কিতে হইবতে রেপ করিলাই বলে না, কোনো সময় রেপ মারাত্মকভাবে যদি লম্বা সাজা দিলাইব, একবারে 20 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে, লাইফ সাজা দিলাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান দেখেন, এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা, আমরার দেশের মধ্যে কিছু জিনিস আছে বর্তমানে যেটা ড্রাগস খাওয়া হয়। আপনারা সোশ্যাল মিডিয়াত বারবার দেখলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাইতরা পুলিশ সকলে দরিয়া নিয়া কারাগারের ভিতরে রাখছে 22 মাস, 17 মাস, 16 মাস, 12 মাস, 15 মাস, এইভাবে এক একজনের সময় গেল, বেইলের কোনো ব্যবস্থা নাই। উকিলে বেইল পিটিশন করার পরে কিন্তু কোনো ধরনের মুভ করা যায় না, আর বেইলও নাই। বেইলও না, আমরা জানি আসামি ভিতরে গেলে 3 মাস, 2 মাস, 1 মাস, 20-22 দিনও বেইল হয় না। এর আর বর্তমানে বেইলও নাই। কারণ এ থাকছে গিয়া ড্রাগস যেটা সরকারে নিষিদ্ধ করছে, এটা আমরার লাগে ক্ষতিকর খাওয়া। ব্যবসা বন্ধ করিলে মানুষে তো আর ড্রাগস পাইতো নাই। ড্রাগসের মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ট্যাবলেটও আছে, তারপরে বিভিন্ন গুড়াও আছে, ইঞ্জেকশনের মাধ্যমে আছে, নিশাযুক্ত জিনিস। এটা মানুষের লাইফ নষ্ট করিলে, বরবাদ করিলে, মদটা কি আরো মারাত্মক খারাপ। এর লাগে এটা আমরা দেশ, বিশেষ করে অবৈধ যে দেশের সরকারের নিষেধ যেটা করিলা, এটা আমরা লাগি অবৈধ, এটা আমরা করতাম না, খাইতাম না। যে বাবা যারা এইভাবে ব্যবসা জড়িত, হারাম ব্যবসা করিয়া সম্পদ বানাইতরা, বাবা একটা জিনিস আমি বিশেষ করিয়া আমি মেসেজ দিতে চাই। আমরার দেশ দেখুন জানি উকিলের অভাব নাই, আসন এখন জানি না।
উকিল আসন, ম্যাজিস্ট্রেট আসন, LLB করছন করিয়া প্র্যাকটিস করডা বিভিন্ন কোর্টে গিয়া উকালতি করডা, LLM করছন, ম্যাজিস্ট্রেট হল আসন, ম্যাজিস্ট্রেট হলে কোর্ট বিচার করডা এরা বিচারপতি। তারপরে থানার মধ্যে ওসি আসন, ওসি দারোগা আসন নাকি, ওসি আসন বড় ধরনের PSI ASI বিভাগের পুলিশ যারা আসন, এরা যত মানুষ আসন, বিশেষ করে ও ডিপার্টমেন্টও আসন চাকরি করডা, এরার একটা কর্তব্য আসলো, একটা হক আদায় করতে আসলা। মানছে তো সবে জানে না, মানছে মনে করে দরবার করলে কিত হইছে, মায়ের করলে কিত হইছে, ঘরের বিবি মারলে কিত হইছে, ইটা মানছে জানে না, কিছু জানাইয়া দেওয়ার কথা আসলো। হিসাবে কোনো মুসলমান উকিল শুক্রবারে মসজিদের মধ্যে গিয়া মানুষরে ওলা নসিহত দিতে আসলা, উপদেশ দিতে আসলা, কইতে আসলা, কবা তুমি তার ইলা দরবার করিও না, ঘরের বিবি অকলরে মারিও না, মহিলা অকলরে মারলে কষ্ট দিলে Form 19(8) কেস তোমার উপরে হইব, কইতে আসলা। রেপ করলে অত বছর সাজা হইব, মানুষরে এমনে মারামারি করলে 324 দ্বারা 26 দ্বারা 3 বছর 7 বছর সাজা হইব, একবারে মানুষ মারি লাইলে 302 দ্বারায় যাবজ্জীবন তোমার সাজা দেওয়া হইব। এইভাবে আমরার সেকশন আছে, এইভাবে শাস্তি আছে। জেলখানায় কান বড় কঠিন, থানা হইল গিয়া বড় মারাত্মক, মানুষরে খুব কোনো সময় খুব বেশি মারামারি করে সংশোধনের লাগিয়া। এইভাবে উকিল হকলে, ম্যাজিস্ট্রেট হকলে বা থানার ওসি হকলে কোনো সময় মসজিদ গিয়া এইভাবে মানুষরে বুঝাইতে আসলা। আর হিন্দু হইলে এরা মন্দির গির্জার মধ্যে গিয়া মানুষরে উপদেশ দিতে আসলাম। দিলে কইতেন ফায়দা হইল না, কইতে আজকে আমিও যা হইয়া কিছু শুনলে প্রায় মানুষের জানা হইব, অনেক কইতে পারতাম না। জেল এখান খিলা, হ্যাঁ জেলও শুনছেন না, সেল এখান সেল ওবা মানুষ এখন আমরা শুনছি ছোটবেলা, ওবাই দি লড়িতে কুসা মারে, হবাই দি লড়িতে কুসা মারে, ইলা না আমি দেখছি। আমি আপনার তোর দেখো একবার জেল গিয়া আসো, ইদানিং গেলাম নবে জুলাই, ও জুলাই মোটামুটি বছরে একবার যাই দাওয়াত দিনে, তো গিয়া দেখলাম খান্দিতরা দুঃখ লাগে, কত মানুষ ড্রাগসর কেসে অসংখ্য মানে আসামি হল পয়সা আলাত সরকারি ভ্যান এগু আছে কি খাবার দেয় না, বাড়ি থেকে স্ট্যান্ড ভ্যান এগু নেওয়াই সব দামি বুঝেছেন, যার যারি জনে জনে ভ্যান আর একটা, যার কারণে গিয়া দেখলাম, দেখে খুব দুঃখ লাগছে। তে সেল যেখানে আলাদা এখন গড় দেখলাম আগলা ছোট্ট, ও অন্য লেফটিনও আছে, বাথরুমও সিস্টেম লেফটিন বাথরুমর, ইনো কোনো মশর নাই, কোনো লাইট নাই, ইনো সমলও নাই, মশর নাই, কোনো বালা বিছনা নাই। যেন বেশি ভিতরে বিক্রি করবা, মায়ের করবা, হসাদ করবা, এনরে নিয়ে অন্য এক রাইত রাখি দিবা, এক রাইত কুর মশার খামলে আর আন্দার লাইট নাই, ঠিক হইয়া বাদর দিয়ে খালি সিল্লারি দিবা, তোবার হরিয়া এনে বালা লাগা দিবা। ও খানোর নাম সেল, খেওরের এক রাত 2 রাত রাখি দেন, বুঝেছেন। কোনো পুলিশে জেলর পুলিশ যারা আছে এরা নিয়ে রাখি দেন, এরা নালিশ দিলা জেলর মানছে হইলা বলে ওলা ওলা ও ওলা ওলা রে বা ফয়েল করার, মায়ের করার, দরবার করার নিয়েও সেলো আড়াই দিল, বুঝেছেন। যে লিখা নিল সংশোধনের জায়গায় এবং শাস্তি সংশোধন। এরপরে হইল গিয়া জেলার মধ্যে দেখেন, জেলার মধ্যে সর্দার আসেন, সর্দার হকলে কিতা করেন বলে কোনো সময় সেও যদি উল্টা পাল্টা করেন এনারও শাস্তি দেয়। জেলার ভিতরে পুলিশে কিন্তু মারে না, মারার তার অধিকার নাই, খালি দেখব রিপোর্ট হইব, মারা শাস্তি দেব হইব কোন জায়গা, এসপির মধ্যে খবর যাইব, এসপি অ্যালার্ম জারি করব, যেন তান দুষ করছেন তানোর উপরে পরে ডান্ডা হইব, অন্তি রিপোর্ট যাইব এসপি সুপারিনটেন্ডেন্টের কাছে, সুপারিনটেন্ডেন্ট দিবে এসপি, এসপির তাকে অ্যালার্ম জারি হইব, অ্যালার্ম কয় লাল লাল গল্লা লইয়া লাল লাল টুপিয়ালে নাইবা, আইয়া কবে মায়ের কি গুনতে করছো বলে, ও গুনতে ও এক চোখ দিবা, আনে লকামনে আড়াই দিবা। বড় কঠিন জায়গা বাইরে জেল, মনে করিও না বাউন্ডারির ভিতরে কোনো সময় আমরা ফাঁকিয়ে ঢুকতে দেখছি না বাইরে। ভাই জেলার মাঞ্চারে জিকাইলাম খন্ডে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে কঠিন জায়গা, আর দুনিয়ার জমিনের মধ্যে তো নিকৃষ্ট জায়গা। জেলার মাঞ্চে কইলা রে জেল কোনো সময় বালা মানুষ আইন না। আমি বললাম কিলা সারা মানুষ বাদ বালা চিন্তা কিনা, বলে জেল আওয়ার পরে দেখি খালি মানুষের ভিতরে হিংসা নিন্দা, খে খাত থাকি বালইতা, খে লাগা বাজা করিয়া খে খার আগে আগবাড়িতা, সুপারিনটেন্ডেন্টের কাছে খে বালইতা, জেইলারের কাছে খে বালইতা, খালি একজনে আরজনে লাগা বাজা এগিয়ার ঘুরে দেখতে পারই না। জেল বালা মানুষ আইন না, বেশিরভাগ বুড়া মানুষ আইয়া জেল ঢুক, জেল লিখান বড় কঠিন জায়গা, উপরে দিয়ে গোফা কি উড়িয়া যাইতে দেখি না। তারা কইতরা
হাসাও ফাঁকি মনে ডরাইয়া যায় না, উঁচা ওয়াল দেখে তো ডরায় খাননি খাসা তামাই যায়, বাতাসও আমায় না। এর লাগি বড় হঠিক, বাপও দেখতায় না, বাইও দেখতায় না, বইনও দেখতায় না, পরিবারও দেখতায় নাই। গিট গেলায় 8 ঘন্টা 15 মিনিট গল্প করবায়, খেওরের সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই। বিবি মারা যাইবা জনজাত আসতে পারতায় নাই, বাপ মরলে জনজাত যাইতে পারতায় নাই। আগে এক সময় আসলো বাপ মরলে মা মরলে 2 জনের জনজাত যাইতে দিত। এখন আইন বন্ধ করে দিছে, যে সা মরক্কা যাওয়ার অধিকার নাই। যার কারণে আল্লাহর বন্দেগান বড় কঠিন জায়গা জেল। আমরা একগুড়ে কইমু আমি জেল ডরাই না, বাইরে ডরাই না, হইতরা একদিন গিয়া দেখো কোন খবর আপনার আছি। একদিন গেলে তো বুঝবাইতা। এর লাগি হুশ করবা যুব সমাজ ভাইয়াই, রুজি রোজগারের সময় বা আপনার জিন্দগির মধ্যে কিছু লোভ দেখাইবা। কিছুদিন আগে একজন ড্রাইভার গিয়া জেলের মধ্যে ঢুকছে, 12 মাস হয়ে গেছে গিয়া। কইলাম রে বাবাই তোমার ইটা কিতা ব্যাপার, তুমি তো গাড়ি চালাই যায় বলে। আর কন্যা জানি হুজুর লুবো পড়ি গেছিলাম, 50,000 টাকা টিপ আসলো। এক টিপ মারলে 50,000, আর 2 নম্বর টিপও ধরা খাইছে। 12 মাস থাকি ওখানো আছি, বুঝাইছেন? এক টিপও 50,000, 45 লাখ, 5,000 খরচ যায় ঠেললে। আর বিভিন্ন ফাতারে দৌড়াইতে দলাল লাগে। আল্লাহ ইলা কম দিনে দলিজ বানান 50, ইলা টিপ পাইবে। হ্যাঁ, ইলা সিজন 10টা মার হই না, আর কি দেখো না 5 লাখ ওলা বুঝিয়া বুঝিয়া খাই না। ওই দেখছেন নি, একদিন না আর একদিন ধরা খাইবাও খাইবা। আর এগু বড় মারাত্মক। যদি কোনো বায়ান ড্রাগস ব্যবসায়ী যদি বুধবার এন কাছে আর বেশ ফোন করিও না। যদি বুধবার 2 নম্বরই কারবারি কোনো মানুষ আসন এর লগে ফোনে মাতিও না। পুলিশের দলা করিয়া নিয়ে সারা দেখবা জেল ঢুকাইব বলে কিলা। ড্রাগস ব্যবসায়ী মানুষ ধরার পরে ওই সময় তখন তারা এটা কল রেকর্ডিং টানা আরম্ভ করব। ই নম্বরে কতজনে ফোনে মাতিছ, যেন মাতিতে সময় তুরা লিঙ্ক পাই লাইব, বাদ মাতিছন, খানা খানির মাত মাতিছন, ব্যবসার মাত মাতিছন, সবরে একজন একজন করিয়া দরিয়া নিয়ে সারারে জেল ঢুকাইব। এমনি বালাবালি 2-1 মাত মাতিছন, কোনো অসুবিধা নাই। যারা এরার লাগি মাঝে মাঝে মাতিবা, বেশি মাতিবা, জানিয়া রাখবা তোমারেও নিয়ে ধরে পুলিশের জলের মধ্যে ঢুকাইব। এর লাগি ড্রাগস ব্যবসায়ী এরারে ধরলে পুলিশে নিয়া সারা ঢুকাইলা। যতজন মোবাইলের ফোনে যোগাযোগ আছে, যা মাতর মধ্যে যারা ভাই তারা কল রেকর্ডিং লগে লগে সবটা নিলায়। এই নম্বরে কতজনে কল করেন, হে কিতা মাতিছন, 1 সপ্তাহ টানিব বা 1 দিনত সব পাই বাজার ধরা শুরু করো। আপনার হইবা বাড়ির গুলো কইবা চাষা ধরা খাইছেন, আমি তো কিচ্ছু না। বাইরে দেখবা ইয়া বাত্তি জানিছে গিরাই ইলা হয় ঘটনা। এখন একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে, এক সুরে মোবাইল ফালে গেছে কি ফটো, আর ফজর রক্ত যাইতে সময় এক ফুয়া মোবাইল ঘুমাইয়া কইছে আল্লাহ দিছি। সুরর দৌড় করছে, রাইট পয়সা আর মোবাইল পড়ে গেছে। এটাও ছোটো একটা সিঙ্গুল চেক। আর মসজিদে যাইতে বলে 13-14 বছরের হুয়া মোবাইল পাইছে। হে কুশ বুঝাইছি আই মোবাইল পাইছি, আমার তো মা ওখান দিয়ে দেওয়া লাগতো না। হে ইবাই বুঝি আস্তা দিন তাকে ফোন করে। আসলে এই চুরি গুন্তরে পুলিশের ধরার লাগে নম্বর পাইছে, ফোন করছে। ফোন করিয়া মোটামুটি নম্বর লই লাইছে বাবা। নম্বর লাইয়া লোকেশন দিয়ে সুর রে পুলিশে খুব বেশি রাইত কুদার, সুরের লোকেশন দিয়ে খুব কুদার। সিআইবি রিপোর্টে হয়তো আপনার নম্বর দেওয়া বলে ও নম্বরে স্যার এরা আসন অমুক জায়গা। আর পুলিশের কুদার আর কুদাম গাইয়া দৌড়ো হয় বা এমনি টাওয়ারি ফেলে গেছে গিয়া। কারণ পুলিশ তো দাঁড়াচ্ছি, পুলিশ আস্তার হাত মোটামুটি ঘেরা বলছে এই মোবাইলটা অমুক জায়গাতে আছে। তারা তো নেটওয়ার্ক মিলাইতে পারে, এখন তো উন্নত মেশিন বাড়াই গেছে। মেশিন লইয়া মারি মারি একবারে বাড়ির যায় গিয়া। আমি নিজে দেখছি মারি বাড়ির যায় গিয়া। ঔষধটা বিশেষ করি আল্লাহর বন্দেগান সভাপতি সাহেবরে সাইড দিলা কথা। আল্লাহর বন্দেগান ও বিশেষ করিয়া দেখো হঠাৎ দেখা যায় ছেলেটা আস্তা দিন থাকি মোবাইল চালার, বাপে কিন্তু জানই না, মায়ে জানই। মায়ে জানিয়া কইলারে মোবাইল এগো খানো পাইলে বলে মাই গো ফজর রক্ত গিয়া মসজিদ নমাজ যাইতে রাস্তাত পাইছি। ফজরের নমাজও রাস্তাত যাইতে সময় মা পাইছি। মায়ে কইলারে কি গুর মোবাইল আন্দাজি কিতা বলে মাই মাঝে মাঝে ভনে আমি কাটিয়ে দিলে বুঝেছি। হে লুবো পড়ে গেছে হরুটা যাতাব 13-14 বছর, তো এটা তো হুশ বালা না। আর সুরেজের ভালো গেছে জানেননি। মোবাইল লিয়া সকালে ফজর রক্ত পাইছে, মাদানিওয়ালা দেখা যায় এক গাড়ি পুলিশ তার বাড়ি আইয়া দর্শন সুর কইয়া দরিয়া লইয়া গেছন গিয়া। আমিও মাদ্রাসার থাকি গিয়া খবর পাইলাম অমুকর ভুয়া পুলিশে দরিয়া লইয়া গেছে গিয়া। কারণ কিতার এইগু তো হরুদা কোনো ফলিয়া নাই, একবারে কম বয়সী ভুয়া
পরে বিকাল বেলা খবর পাইলাম মেম্বার জিপি প্রেসিডেন্ট সারা গেলা গিয়া খবর পাইলাম বলে চুরির কেসে তারে ধরিয়া নিছে। সারা কইলে এগু চুরুর না, এগু বালা গফতে দি ফাঁকা স্কুল বা যায়, এটা মানেও না, বুঝতে বিলকুল মানে না। লাস্টে সারা মহল্লার এরিয়ার কুটুমকে সারা নেতা হল গিয়া খোয়ার পরে ছাড়িয়া দিছে, তাও লগে লগে 10,000 লাগছে। বুঝতে 10,000 এটা হল গিয়া পুলিশে আনলা, বড় ধরনের কেসও নাই, এমন কোনো প্রুফ নাই, কোনো এভিডেন্স নাই, সাক্ষী নাই, এর ঘরেও 10,000। ও যেন 10,000 টাকা লইলা খেনে লইলা তান সরকারি এমপ্লয়, সরকারি চাকরি করডা। আচ্ছা আসামি ধরতে দৌড়াইতে গিয়া কিছু গাড়ির তেল খরচ আছে। যারা পুলিশ সকল বিশেষ করিয়া রাস্তাঘাটে বা থানার যারা ওসি সকল আছেন বাবা, এরা এইভাবে বড় অঙ্কে মানুষের কাছ থেকে পয়সা লইয়া অনেক সময় কেসে ডিসমিস করিয়া দিলেন বাবা। জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান, এটা কিন্তু ঘুষ খাইতরা, ঘুষ খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম। সাইয়া দেখুন জানি বড় বড় কোনো পুলিশ সকল আসত, এরান বাচ্চাই নিতা দেখবা প্রায় রোগা বেমারি থাকত। আমি নিজে পাইছি পুলিশের ফুয়া একবারে আড়ুয়া সরল সোজা, কিচ্ছু বুঝেও না। এনতানোর বাচ্চা নিতা বেমারি তখন, কারণ ঘুষ খানেওয়ালা, হারাম বেশি খানেওয়ালা, হাওলা দিতা বেশি স্বজ্ঞানী বালা মানুষের লাগানো হইতে পার না। যার কারণে আল্লাহর বন্দেগান ঘুষ আমরার লাগিও যাইজ নাই। আমরার দেশ বিভিন্ন প্রকারে বাবা ঘুষ চলিয়া থাকে। এরা সরকারি চাকরিয়ান বড় অঙ্কে যেন ঘুষ খাইতরা। কোনো সময় একটা কেসও দেখবাই 5 জন আসামি, পরবর্তীতে তদন্ত করিয়া দেখবা 2 জন চালান দিছে, চার্জশিটও দিছে, 3 জন কাটি লাইছে। কোনো সময় মানছে পয়সা দিয়া নাম কাটাইয়া চালান দিলাই, মানে কেসটা চার্জশিটটা কোর্টের মধ্যে ফাটাই দিলাই। হক বিচার করক পাম, দেশের সরকারে তানারে রাখছে বেতন দে, তাই একজন পুলিশ প্রশাসন, তাই একজন ওসি দারোগা দেখে রিয়ার একটা মাথা, যে দুষ করছে তারে দুষ দেখবা, তারে শাস্তি দেখবা, আর যে মানছে দুষ করছে না তার এখানে আপনি কষ্ট দিতরা জমিনের মধ্যে। ভাই মুসলমান, এর লাগি ঘুষও আমরার লাগি যাইজ না বাবা, সুদও খাওয়া আমরার লাগি যাইজ নাই। আমি বিশেষ করিয়া ড্রাগস নিয়ে আলোচনা বিশেষ করিয়া করলাম, ও কারণে ড্রাগসের কারণে দেশের আমরা আর কিছু ছেলে সন্তান নষ্ট হয়ে যাইতরা। বাইরে জীবনের মূল্য আছে, দাম আছে, এইভাবে ব্যবসার থাকি আল্লাহর ওয়াস্তে সরিয়া দাঁড়াবা। জীবনে হক হালাল রিজেক কামাই করিয়া খাবার চেষ্টা করবা। আল্লাহ আপনার ধন দৌলতর মধ্যে বরকত দিবা, শান্তি পাইবা। জীবনে এই ধরনের বুড়া কাজের মধ্যে আল্লাহকে ওয়াস্তে যাইবা না, আল্লাহকে ওয়াস্তে যাই না জানি। কারণ হইল একদিন দরা খাইলে সারা জীবন দোষী নানি মানুষ কইবা এই তো ড্রাগস ব্যবসায়ী, সারা জীবন একটা দাগ লাগি গেল না, দাগ লাগি গেল। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এই যে নিশাযুক্ত জিনিস যেটা, এটার তাকি বাঁচিতাম, আমরা বাঁচিতাম। রাসূলুল্লাহ কইসা সাহাবায়ে কেরাম মখলার ও সাহাবী অকল শুনো, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ও আমার সাহাবী হল, এমন এক সময় আইব যে সময় দুনিয়ার জমিন থেকে ইলিম আস্তে আস্তে উঠি যাইব গিয়া। নবীজে কইছেন মানে কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগে কিছু নিশান নবীজে বর্ণনা করছেন। আন ইয়ারফা'আল ইলমু, ইলিম জমিন থেকে উঠি যাইব গিয়া। ইলিম হাসাও জমিন দিনে দিনে কমে, ইলিম জমিন থেকে উঠে দিনে দিনে ইলিম কমি যার। আগে আগে বিজ্ঞ আলিম অকল আসলা, বড় বড় কিতাব আদি অকল লেখছেন, তফসির লেখছেন। এখনকার সময় আলিম অকলর তো অভাব নাই। আমরা কয়জনে বাবা কিতাব লেখতাম বাড়িয়া, ইলিমর কতটুক বাহাদুরি দেখাইতাম বাড়িয়া। ইলিম আস্তে আস্তে জমিন তাকিয়া জানিয়া রাখবা, আস্তে আস্তে উঠি যাইব গিয়া। আইয়ার ফাআল ইলমু, আবার সেই হাদিসের সরার মধ্যে লেখছেন বলে বিশেষ করিয়া মানছে ইলিম ওলা দিনে দিনে কমব। মানুষে ইলিমর গুরুত্ব দিত নাই, ইলিম রে মানছে মানে প্রাধান্য দিত নাই, ইলিমর গুরুত্ব মানুষে একবারে ছাড়ি দিব। ইলিম কিতা বুধ হইতো না। দেখুন জানি আপনার গ্রাম এলাকা থাকি সকালে স্কুলের ছেলেরা বাড়ে যায় না 70-80টা, মাদ্রাসা ছাত্র কয়টা যায়? 1-2টা ওলা নাই বা 3টা, আর নাই তো। তো ইলিম দুনিয়া ত্রইতো গিলা তাজা করতাম গিলা। আমরা ছাত্র হল মাসার দিই না, আমরা ডরাই, আমরা মাসার দিই না। এগু পড়াইয়া রুজি করতে পারতো না। মাদ্রাসাত কিতাব পড়িলেই তো রুজি করতে পারতো না, নি পারবো। রিজেকর মালিক আল্লাহ, আপনার কাম আপনি করক কা, আপনার ছেলের প্রতি মেহনত করক কা বাবা। সময় মতো যদি মেহনত করেন না, আপনার কোনো কাজও লাগতো নাই। বাড়িতে আপনি সবজি গাছ রয়েছেন, কোনো একটা গাছ লাগাইছেন, সময় মতো খানি দিলে গাছটা পুষ্ট হইব, ভালো হইব, ফসল ধরব,
ঠিক তেমনিভাবে আল্লাহর বন্দেগান সন্তানের প্রতি মেহনত করতা, আপনি লগে থাকতা, মাদ্রাসাত পড়ার দিলে ছাত্র লোক ছাড়ি দিন গতিকে প্রায় ছাত্র মানে নষ্ট হয়ে যায়। স্কুলে দিলে আমরা সারা খরচ করতাম পারি বলা রানি, বস্ত্র 4,000 3,000, মাঝখানো একটা কিতার অর্ডার 1,000, এত আর নাইলে ছাগলও বেশি আর দিম উপায় নেই, আমার হুয়া স্কুল দিবার। আর মাদ্রাসার যদি কোনো অর্ডার করেন 500 বেলা কিতা লাগাইলাম এসা হলে সদিন বাদে বাদে খালি কিতা আর এখান থেকে ভাগর নিতাম উপায় নাই। আমরা গাটিয়ার বুধবাইয়া মাদ্রাসার আমরা ইউনিফর্ম আছে, ইউনিফর্ম বানানির লাগি 1,000 টাকা, আইডেন্টি কার্ড এখান আছে এখানোর লাগি 50 টাকা, তার ভর্তি ফিজ হইল কি আমরা লই মাত্র 1,000 টাকা, টোটাল অল কমপ্লিট লই আমরা 2,000 টাকা বা 2,200-2,100 টাকা। একটা কি বেশিরভাগ 2,000 টাকা লইয়া ইউনিফর্ম কার্ড আর আপনার ভর্তি ফিজগুলা রাখিলাই। ও 2,000 দিন না, স্কুলও গিয়ে হুয়া ভর্তি করেন 4,000 5,000, আর মাসার 2,000 করল না রে বাইতা নো তো ভাবা কি হইতা হুজুর তো হয়ে যাতে গীতা করতা। মাদ্রাসা কত ভাড়া লাগি যায় মাসাই কেন হালি লিল্লা বুঝাইছে নি মাত্র 2,000 হবে ই অত ভাড়া নি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা কিতা হই না। স্কুলে 6,000 এই খবরও না, স্কুলে 6,000। আল্লাহর বন্দেগান হ্যাঁ আপনার খেয়াল বলি জেনারেল লাইনে পড়াইলে আমার ছেলে ম্যাট্রিক পাস করব, তারপরে এইচএস ক্লিয়ার করাইমো, ডিগ্রি করাইমো, কিবা তো ছেলে LLB করাইমো, উকিল বানাইমো, LLM করাইমো, ম্যাজিস্ট্রেট বানাইমো, অনার্স করাইমো, কিবা তো মাস্টার্স ডিগ্রি করাইমো। আপনার হয়তো দান্দা আছে এইভাবে খেয়াল আছে, কিন্তু সব নজগে জাগাত দিয়া পৌঁছুন না, মাঝখানো বেড়া খাইলাই সারা পৌঁছা যায় না, লুবে দিলা। আর হেসে দেখবা ফুয়ায় কইবা মাথা জারেন না, আমি আর ভারিয়ান না যাই আর কি বাইরে যাও আল্লাহর হাওলা খোফালো নাই তার কিতা করবা দেখছেন, যাও আল্লাহর হাওলা খোফালো নাই চেষ্টা করলাম, কিন্তু চেষ্টার লাগার চেষ্টা হইছে না, আমি কই আর হইছে না। এর লাগি বেশিরভাগ আমরা পড়া 8 গিয়ার লেখ ব্রেক মারন প্রায় 8 পাস বেশিরভাগ, আর 9 গিয়া ফেল মারন মানে মেট্রিকও পৌঁছতে পারেন না, বাড়ি খাইয়া বেড়া লাগি যায়। মেট্রিক ফার্স্ট খুব কম পাওয়া যায় আমাদের ছেলে সন্তান, আর বেশিরভাগ মেট্রিক যদি ফাইলাইনওয়ালা তবে ডিগ্রি কমপ্লিট করনেওয়ালা খুব কম পাওয়া যায়। যার কারণে আল্লাহর দেখেন আমরা বেশি প্রাধান্য দিলাই জেনারেল শিক্ষারে দিতা বাবা দুনিয়ার লাগিয়া, ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব দেখা, পরিবার শান্তি আইব, দিনদারি আইব, ছেলেদের প্রতি বেশি লক্ষ্য করক, আর সন্তানাদি অগলরে কিছু মাদ্রাসার মধ্যে দেখা নবী যে ফরমাইছেন ইলিম জমিন তাকে উঠি যাইব, আমরা ইলিম রেখেও গুরুত্ব দিয়ার না, একদিন গুরুত্ব বেশিরভাগ সেই ইলিমর থাকবো কোন দিন। আসমান তাকি মেঘ পড়ে পানির কোনো মূল্য আছে ওটা বিলো আবো পানি রয়েছে না। আর তেল যে ফুটের বাজার থেকে কিনিয়া আনি মাটিত পড়লে সারা চুলিয়া মাথা দেন না দেই বা কিছু মানছে কই নানি তেল মাটিত পড়ছে রে দন বাইয়া উঠিত কথা হয় ঘুরে নামনি মানছে মা বই নগলে কয় এটা কোনো দলিল নাই আমার জানা মতো, এটা হয় কিতালে আনি তেল ফুটেন মাটিত পড়ে গেছে উঠিত করে দেও রে মাথা থুসো রে বাইয়া আর দে খালি বাইয়া। আসলে দামি তেল তো ইকান না কইলি উঠতো না বুঝেছে, এলাম করলে সারা তেল রইবা মাটি ও কয় তেল পড়লে বুঝি না আবার খালি তেল তলে দন উঠে তে তো প্রত্যেক দিন এক বোতল মাটি ফেলাই উঠাবে এত না। ও আমরা ওলা কিছু মাথন কিছু মানছে যাও ইটা পুরা নাম নিয়ে মাঞ্চর মাত দেখুন তেল রে আমরা গুরুত্ব দিয়া সম্মান করিয়া আর পানিরে অবহেলা করিয়ার। তেল আর পানির একটা ঘটনা আমি আপনারা সামনে আনিয়ার বাবা, একদিন ফানিয়ার তেলে কথাবার্তা হইল, তবে এটা দেখো আমি কোনো কিতাব তাকে কইয়ার না, একজন বিশ্বকবি বড় এক পণ্ডিতে জিনিস বুঝাইতে গিয়া মানুষের একটা কবি আনিয়া মানে ঘটনা নিয়ে বুঝাইছন একটা আমি কইয়ার বাদে কইবা হুজুরে কোন কিতাব থেকে কই না দৌড়ি বাবা বুঝাইছি আমি কইয়ার একজন কবি বহুত বড় এক পণ্ডিতে এক জিনিস বুঝাইতে গিয়া আমরা মাঝে মাঝে কোনো সময় বাংলা বইও চাই বুঝাইছি চাই দরকার পড়ে তা কোনো সময় বাংলা ম্যাগাজিন বাংলা বিভিন্ন বই পুস্তক আমরা মাঝে মাঝে চাইতে এটা আপনারাও চাই জানি পড়ন জানি জ্ঞান বাড়িব অনেক জিনিস জানবা তাই লেখছন ফানিয়ে বুঝিন তেলরে কইলে ভাই তেল তুই তো সম্মানী কিতার লাগে তুন মাটিত পড়লে মানুষে খালি হুসন তোরে বড় কষ্ট সুন্দর করে বইয়া নেন বড় আদর করেন মাথার দিন অকলবাই দিন আমারে ফানি রে ভাই জেলা মানে খাই না আউরি ফেলাইন বাদও লাগাইন বালা তো লাগাই আমি বড় অবহেলার দে ভাই আমার তো আর দামও নাই। তেলে কইল রে ভাই ভানি তোর দাম নাই দুনিয়ার ঠিক আছে একদিন তুই দামি বনবি আমার কিচ্ছু হইতো না বলে কিলা তে দামি তুমি কিলা তেলে কইল শুনো ভাই
ফানি তুমি তোমারে সম্মান করডা না মানছে এলামি করডা তুমি উপরে তাকি জরাত দি পড়লে বাইয়া গেলাই নিচে তাকিয়ে উঠো উপরে তাকিয়ে পড়ো মানছে যে বাসা ফানি পাইলাই তোমারে আল্লাহ তোমারে জমিন সব জায়গা দিয়া দিলাইছি কিন্তু আমি তেল বাইরে মানুষের হাতে আবার বলতে লাগে কিন্তু আমার জীবনে বড় কষ্ট হয় বলে কিরা বলে আমি তেলর তফাইলা বিছি থাকি বেটা আল সৈয়া দোলাউনির মধ্যে আমারে ফেলাইল নিয়া বড় কষ্ট করি দোলার সিবাত থাকি আমি বারোই হাসায় বারোই না নিজের গাছ বড় কষ্ট করি রে ভাই দোলার সিবাত থেকে বারোইলাম বারোইয়া আর আমি খুব কয়দিন মেঘ রোদ খাইলাম রে ভাই আমার রোদ আর মেঘ ফিরসালো যায় রোদ খাইলাম মেঘ খাইলাম রোদ মেঘ খাইতে খাইতে বড় হয়ে গেলাম বড় ইয়াল্লে বাইরে আমি শস্য আবার ধরলাম আবার আমি শস্য বনি গেলাম বনার পরে আবো নেনা বেটায় বেটায় আবো রোদ খাবার আবো মেঘ খাবার রোদ খাইতে খাইতে যেদিন আমি শুকানি আরম্ভ হয়ে গেলাম গিয়া ওই সময় আমার বেটায় খাটিয়া নিয়ে বাড়ির সামনে জাগাত রাখিয়া বা বাড়ির উঠানো রাখিয়া আমার যেমনে মুগর দি বাড়ি আনি লাগায় মুগুরের বাড়িও খাই রে ভাই হাসাও তো বাড়ি আনি লাগে না শস্যগুলো ও আবো শেষ না হিরিবার আবার রইদ দিন আরো রোদ খাইলাম এর বাদে বেটায় মিশিল সিফাত নিয়ে বাইরে এমন ফেরা আরম্ভ করলো সিফা আরম্ভ করলো সিফা খাইয়া যাতা খাইয়া আমি তেল বার হইলাম রে ভাই তেল লাগিয়ে আমার বড় সম্মান রে ভাই কিন্তু জানিয়া রাখিও একদিন হইব কিয়ামতর দিন কেউ তেল কুজাইতো নাই রে ভাই ও ভানি তুমি জমিনের মধ্যে তোমারে মানুষে সম্মান করেন না ইলা একদিন আইব কিয়ামতর দিন কিয়া তুমি ফানি সপ্তাহ কি সম্মানী হইবাই হাউজে কসরার ফানি ব্যতীত আর কোনো ফানি থাকতো নাই সেই দিন মানুষের তেল কুজাইতো নাই তেলের কোনো মূল্য থাকতো নাই ওখান বুঝাইতে গিয়া কইছেন দুনিয়ার জমিন মানুষের ধার্মিক লাইনে পণ্ডিত লরে কিছু সংখ্যক মানুষে মূল্য দেয় না সম্মান করে না আর কিয়ামতর দিন একদিন আইব বাইরে ধার্মিক লাইনে ইসলামের ধর্মীয় লাইনে হইয়া থাকছে যারা আলিম উলামা হল নবীর ওয়ারিস সকলের সম্মান একদিন কিয়ামতর দিন বুঝবাইবা এদিন কোন দুনিয়ার জমিনে যত জানার শিক্ষা থাকুক না কেন এন কোনো শিক্ষার কোনো মূল্য দাম থাকতো নাই এদিন কেউ টুকাইতো না এদিন আমরা গার উকিল সব গানোর আমরা অমুক কানোর বড় আপনার ম্যাজিস্ট্রেট আসলে তাই গানোর এদিন সারা সমান কিন্তু তুরা স্তর আল্লাহ আলাদা রাখি দিব আল্লাহ কত গান হাফিজ আর আলিম আল্লাহ আলগাই হাফিজ আল্লাহ আলগাই লাইব আলিম আল্লাহ আলগাই লাইব হাফিজর মা বাবার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াই দিব মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসুহু আলিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ ফরমায় এমন অবস্থা হইব কিয়ামতের দিন মানুষে আফসোস করবে হায় রে হায় ও আল্লাহ এরা খারা আমরা সিনিয়র না কত উচ্চ স্থানে আল্লাহ আপনি রাখছেন নবী যে ফরমাইছেন মান কারা আল কুরআন দি মুরাদ যারা কোরআন শরীফ মুখস্থ করছে হাফিজ অকলর মা এবং বাবারে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া উচ্চ স্থানে আল্লাহ রাখবাম ভাই মুসলমান আলিম অকলর তেমনি ভাবে দরজা বুলন্দ হইব হাসরের ময়দানও হাজার হাজার নাই শত শত নাই এইভাবে প্রায় এক কিতাব দেখলাম প্রায় 70 জন ফরিস্তা হলে এইভাবে স্বাগতম জানাইয়া আলিম অকলরের জন্নতর মধ্যে লইয়া যাইবা মানে জন্নত প্রবেশ করবা কেউ কেউ কইছে 70,000 তবে 70 দেখছি কিতাবও তে 70 জন যদি স্বাগতম জানাইয়া যদি লইয়া যায় না আলিম রি জন্নত বহুত এক সম্মান মানে যায় আউলিয়া কেরাম তাদের আল্লাহর যাতে তান ওলি অকলরে আল্লাহ বাঁচিলাইবা কিয়ামতের দিন আল্লাহ আলাদা করিলাইবা বুখারী শরীফে আনছেন গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু যারা অজু করছেন অজুর জায়গাটা বিশেষ করিয়া দৌত করছেন হালেকে তারা নমাজ আল্লাহর ওয়াস্তে পড়িছেন আল্লাহর লাগিয়া ডঙ্গর লাগি নাই মানুষ দেখাইবার লাগি নাই হকিকাতান নমাজ পড়িছেন সুন্দর করে অজু করিয়া অজুর জায়গাগুলা কিয়ামতের দিন খালি জলমল জলমল করতে থাকব এইভাবে নমাজি হল হাসরের ময়দান আলগি যাইবা নবী যে ফরমাইছেন বাবা মানুষের দুনিয়ার জমিন কিয়ামতের আগে ইলম জমিন থেকে উঠি যাইব ইলমরা মানুষে গুরুত্ব কম দিবা ইন্নার ফাআল ইলম ওয়া ইয়াকসুরাল জাহলু জমিনের মধ্যে জাহিলি খালি বাড়িব জমিন আমরার দেশ জাহিলি খাম কিছু বাড়েনি না জমিন জাহিলি খাম বাড়ে কিলা বাড়ে যে জানতো না জানিয়া ফতোয়া দেওয়া শুরু করব কুরবানির মাসলা দেখবা আলিম অকলে জেলা দি আরেক গুরে ফতোয়া দেওয়া শুরু করিব অন্য কয়দিন আগে শুনলাম কিছু মা বই নকলে কইলে একটা মেসেজ আইল কোন মেয়ের সন্তান বুঝিন মারা গেলে আসর আর মাগরিবর মাঝখানো রোজা
ইটা কোনো দলাইল নাই বাবা। আমরার জানা মতো ইটা আমরার দেশ কিছু মানছে অন্য ধর্মর হয়তো কোনো রেওয়াজ ওটা চালু করে দিছ। আসরের মাঝখানে আর রোজা আছে 1 ঘন্টা, প্রত্যেকদিন রাগনে হবো। রোজা হইল সূর্য উঠার আগে আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ বিরত রাখা, না খাওয়া না পিওয়া, ওগু রোজা। মা বোন অগলে সন্তান হারাই লাইছন খান্দিতা খান্দিতরা দোয়া করক্কা সবর করক্কা। আসর আর মাগরিবর মাঝখানো যেন মায় খাই লাইলে কিয়ামতর দিন বাচ্চা পাইতো না, ইটা ভুল ধারণা। আউরি কিছু মহিলা অগলে ফতোয়া দেওয়া আরম্ভ করেন। আর একদিন হলে একটা খবর পাইলাম টুকাই যে মহিলা হলে বুঝিন খরদনি মানে থাকা ব্যবহার করতে পারেন না, তাই থাকা ব্যবহার করলে কিতা আইছে তো মহিলা হলো বেজান তো কমর দিক নেই এগু আবার কোন বা ফতোয়া বাড়িব। আরো কিছু জাহিলে কাম জমিন বাড়িব। জাননেওয়ালা ব্যক্তি অকলরে মানুষে গিয়া কইব তোমার তাকি বেশি জানে। আলিম ইমাম অকল আমরা তাকি বাবা কিছু জাননেওয়ালা এরার বিভিন্ন রকমের মাথা আরম্ভ করবা। আলিমরে তুচ্ছ মনে করবো, মসজিদের ইমাম সাবল লাগি দুর্ব্যবহার করব, মেসাবরে বলে আগে দেওয়ার চেষ্টা করব, কইব মেসাব টাইম হয়ে গেছে কি আগে যাও। এটা কিন্তু সঠিক নাই বাবা, নিষেধ নবী যে ফরমাইছেন। ইমাম সাবরে অতটুকু খোয়ার আপনার অধিকার নাই। সময় ওবার ওই যার ওলা কইতে পারে না, আজকে গড়ি গো ফার্স্ট হয়ে গেল না করে পড়ে গেল আগারি রীতি মেসাব টাইম ওবার মারা আপনি আইন না কিতা করই বুঝাই। হ্যাঁ বুঝলেন, এই ধরনের ব্যবহার অসম্মানী করা এটা বেয়াদবি, চরম বেয়াদবি। এইভাবে জাহিল কাম জমিনের মধ্যে বাড়িব। আর বর্তমানে প্রথম যুগে আসলো আরব দেশের মধ্যে কোনো মহিলা আপনার স্বামী মারা গেলে, কম বয়স কোনো মহিলার স্বামী মারা গেলে সেই মহিলা আপনার বিবাহ করার লাগে এক গুরু আগ্রহী থাকতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারাহা। ও আয়াত নাজিল হইছে আরব। এক সময় আসলো বড় রেওয়াজ আসলো, প্রথা আসলো, কোনো মহিলার স্বামী মরি গেলে এই মহিলার বিবাহ করতার লাগি করবার লাগি দৌড়াইয়া সারা রুমাল লইয়াও মহিলার বাড়ির যাইতাম। গেছেন আগে রুমাল দিতেন, বুকিং করে লইতা ওলা বাদ একটা রেওয়াজ আসবো। আয়াত নাজিল হই গেল গিয়া লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারাহা। তোমাদের জন্য হালাল নাই, তোমাদের জন্য বৈধ নাই, তোমাদের লাগি জায়েজ না জোর জবরদস্তি করিয়া তুমি তাই অন্যর মহিলার এইলা বিবাহ করিও না। এই মহিলার স্বামী মারা গেছেন বা স্বামী তালাক দিলাইছেন, ইদ্যত ফুরতো, ইদ্যত ফুরার পরে মহিলা যদি রাজি হন তাহলে মহিলার বিবাহ করো। এটা আমরা দেশ জাহিলি খামাই গেছে। আগে এক সময় আরব আসলো, বর্তমানে এখন দেখকা বিবাহিত বেটা 2টা সন্তান তো আর একজনের লুকাইয়া লইয়া যাইত্রা গিয়া বড় নীলজ্জা কাম। বাচ্চাইন দেখান দিত্রা, বাচ্চাইন তোর একটা অভিশাপ সারা জীবনে আপনার উপরে থাকবো। এর লাগে এটা বড় খারাপ কাজ। গড় দেশের মধ্যে কত মহিলা হলাসন জীবনে আপনার খেয়াল বিবাহ করতে চাই একজন মহিলা বিবাহ করিলাও, আরেক বিবাহিত মহিলা সন্তানের মা, আরেকজন স্ত্রী আপনি জোর জবরদস্তি করিয়া বিভিন্ন প্রকার পন্থা লইয়া যাইত্রা গিয়া। ইতা জাহিলি কাম নবী যে ফরমাইছেন জমিন খুব বেশি বাড়িব। হাসাও তো আমাদের দেশে বর্তমানে কিছু কিছু জায়গার মধ্যে পাওয়া যায়, শোনা যায়, বলা অন্যান্য মাঝে মাঝে ও শর্মর এক ব্যাপার নানি পঞ্চায়। আবার নবী যে ফরমাইছেন ওয়াক সুরা জিনাব, জিনাও বাড়িব, ওপেন হয়ে যাইব। তবে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে এইগুলা প্রকাশ্য তেমন নাই। আমরার দেশ গ্রাম অঞ্চল এখনো কিছু শরম আছে, এই ধরনের গুণাটা প্রকাশ্য নাই। ইলা কোনো মহিলা হল বাহির হওয়া সম্ভাবনা এখনো পর্যন্ত আশা বার্তা নাই। তবে সচেতন থাকবা, কেয়ারফুল থাকবা যুব সমাজ। বাইরা বিভিন্ন শহর অঞ্চলে যাইবা, বেঙ্গালোর, চেন্নাই, মেঘালয়, মিজোরাম, ডিমাপুর, ইটানগর অর্থাৎ যাইবা। কিছু হিলস এরিয়া শহর অঞ্চলে দেহ ব্যবসায়ী কিছু মহিলা হলাসন, যেটা মহিলাদের কাছে গেলে একটি রাত্রি যাপন করলে বিনিময়ে তারা টেকা আপনার কাছ থেকে নিব। আপনি মনে করবা বড় বালা কাম, কিন্তু গুনাহ কবিরা করলা, এত নিকৃষ্টতম একটা কাম করলা, এটা গুনাহ জিনা কবিরা। নবী যে ফরমাইছেন এই ধরনের গুনাহটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব বাবা। এর জন্য রাসূলুল্লাহ কইয়া গেছলা আজ থেকে ১৫০০ বছর আগে। ডাক্তাররা সার্চ করিয়া দেখছেন, তারা এটা রিসার্চ করছে। আমরা দেশ সমাজের মধ্যে এইডস রোগী বেশিরভাগ পাওয়া যায় বাবা। ডাক্তার হলে এরারে বেশিরভাগ সরাইয়া দিলে ট্রিটমেন্ট করে না, বেশিরভাগ ছেলেরা মারা যায়। তারা এটা রিসার্চ করছে। কিছু দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন জায়গায় আছেন বাবা, এরার কাছে কোনো যুবকরা বেশিরভাগ যায় গিয়া। যাওয়ার কারণে কি হয়, যে মহিলার কাছে বারবার পুরুষ গিয়া মিলিত ওইটার তাকে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়, মেয়েটা দূষিত হয়ে যায়। আর কোনো বালা ছেলে গিয়া যখন মিলিত হয়,
হওয়ার পরে সেই মেয়ের কাছ থেকে ছেলেটা রোগে আক্রান্তিত হয়ে যায়। এর কারণে বেশিরভাগ এইডস রোগ হইয়া অনেক ছেলেরা বিদেশ বাড়িতে গিয়া মারা যায়। বিদেশ গিয়া বেমার পড়লা, বুড়া কাজে লিপ্ত হয়ে গেলা। কোনো সময় দেখবা খেও নেশার উপরে, খেও এইভাবে খারাপ মহিলার পিছনে খালি গুরিত্রা খবর আয় বলে অমুকর ভুয়াগু নষ্ট হয়ে গেছে, খালি ও দান্দা আটে ইলা খবর কয়েকদিন পরে কয়েক বছর পরে শুনবা এই যে বাড়িতে পয়সাও দেন না, খবর করে না। আর কয়েকদিন পরে একটা খবর আইল বলে তোমার তানোর ভুয়াইগো খুব বেশি বেমার আবো, বাড়িতে আপনারা আনা খোয়া। খবর দিলা বাবা রুজি রোজগারের খাম নাই, মায়ের কলিজা জারের না, বাপে জারের না, খবর দিয়ে লই আইলা। আসার পরে দেখা গেল কেউ কইত্রা বলে ডেঙ্গু হয়ে গেছে, কেউ কইত্রা ফাড়িয়া বাতাস, কেউ কইত্রা ফাড়িয়া জিন্নাত লাই গেছে। এইভাবে বিভিন্ন ধরনের ডাক্তার কবিরাজ নেশা বহল দেখাইত্রা, কোনো ট্রিটমেন্টে খামায় না। আসলে এইডস হয়ে গেছে গিয়া সরম করিয়া কেউরে হইত্রা না। আর এগুলো টেস্ট সব জায়গার মধ্যে হয় না। এর লাগে আল্লাহর বন্দেগান এইভাবে কত যুবক সকল দেখলাম জীবনে এই রোগে আক্রান্তিত হইয়া মারা গেলা। এর লাগে সচেতন থাকবা বাইরে জীবনে। এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেহ ব্যবসায়ী মহিলা সকল ভাইবা এগুলার থাকি বিরত থাকার আল্লাহ বাস্তে চেষ্টা করবা। ওয়াকসুরা সুরবাল খামর, নবী যে ফরমাইছেন কিয়ামতের আগে একটা জিনিস বেশি দেখা দিব, যেটা হইল গিয়া মদ। মদ মানে আমরা দেশে দেখবা কিছু প্রচলন হয়ে গেছে গিয়া, কোনো জায়গাত ওপেনলি হিসাবে খাইতরা। তবে আমরা ইতার দেখছি আবো কিছু সংখ্যক বাইয়াইতে লুকাইয়া খান, শিয়ালর লাগান। শিয়ালে লুকাইয়া খায় নাই, শিয়ালে তো লুকাইয়া খায়, বলা রানি লুকাইয়া খায় মানে দেখো শিয়াল দেখুন জানি মদ খানেওয়ালার তিনটা আলামত, একটা শিয়াল, 2 নম্বর বানর, 3 নম্বর শুকর। মদ খানেওয়ালা দেখুন জানি মদ লইয়া লুকাইয়া খায়, দেখাইয়া খায় না, মানছে খারাপ পাইবা। দেওয়ালর আওড়ে বিভিন্ন জায়গাত লুকাইয়া। শিয়ালে যারা লাইট দেখবা বুলকা বুলকি করে, লড়ালড়ি করে, ঠিক তেমনি ভাবে দেখবা বোতল লইয়া লুকালুকি করিয়া আখতা খাই লাইলাম। খাওয়ার পরে দেখবা মদ খানেওয়ালা বান্দরল্লা খান ফালাফালি আরম্ভ করন, খাইয়ালে তো খাওয়ার বাড়ে না, লাইট না। 3 নম্বরে দেখবাই যখন মদর পাওয়ার শেষ তখন শরীরটা কমজোর হয়ে যায়। ওয়ার লগে লগে মদ খানেওয়ালা ব্যক্তির ডেইনের মধ্যে শুকরল্লা খান রাস্তার মধ্যে পড়িয়া রয়। এর লাগি মানছে বড় ঘৃণা করন। আমি দেখলাম একটা জিনিস আমরা দেশের গুরু বাইনতে বিবেচনা করেন না। জীবনের দাম আছে, মূল্য আছে, দাম খানখানে কমাইত্রা বাইনতে খেয়াল করডা না। যে বেটা মদর মালিক, কোম্পানির মালিক, মদ ফ্যাক্টরির মালিক মদ বানায়, বেটায় দেখলাম মার্সিডিজ গাড়ি লইয়া জমিনের মধ্যে ঘুরায়। আর আমরা দেশে ঘুরে 200 টাকা 300 টাকা দি বোতল লইয়া খাইয়া রাস্তাত বাল্লাইত্রা, আউরি মাতিত্রা, বাড়ির যাইত্রা। মানছে দেখিয়া কইত্রা হই দেখো আইসি আজ মাত্রা বেশি খাই লাইছি, মানছে ওলা হই না তাইন খাইয়া রাস্তাত ঘুরিত্রা, মাতিত্রা, বকিত্রা, কুটমে কইত্রা হো বাড়ির মধ্যে উড়িয়ে গুয়াইছে। একগুড়ে কইত্রা সাইড দে হো হবু আইসি, গ্যাস বেশি খাই লিছি রে, হো আইসে কথা কই নাই মানছে, কত নিন্দা করডা। তাইন খাইয়া বরবাদ হইত্রার, বেটা বানায়, বেটা খায় না, বেটা বেশি গাড়ি লিয়া ঘুরি। ও ভাই খেয়াল রাখছো, জীবনে বালা খাবার দ্রব্য আছে, খাও, বালা বালা জিনিস আছে, খাবার চেষ্টা করো। আল্লাহ কে ওয়াস্তে জিন্দগির মধ্যে ফায়দা পাইবাই, যার কারণে তা জিনিসের প্রতি মুখ করিও না। নবী যে ফরমাইছেন ওয়াশুরবাল খামর, খুব বেশি মদ জমিনের মধ্যে দেখা দিব। আজ থাকি 1500 বছর আগে নবী যে কইয়া গেছলা বাবা, এর লাগি কোরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আবার মূল বুড়িয়া আমার মূল বিষয়ের মধ্যে আবার চুড়াইয়া আল্লাহর যাতে হারাম করে দিছেন। আল্লাহ কইতা ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা এটা ফাজিল বাড়ে না, সুদ বাড়ে না। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা এটা বিশেষ করিয়া আমার কাছে বাড়তে থাকে। সুদ এটা তোমার কাছে বাড়তো মানে তুমি লাভ দিতরা, বেশি করিয়া বাড়াইতরা, তোমার কাছে বাড়তি আছে, আমার কাছে কোনো বাড়তি নাই, আমার কাছে কোনো বাড়ে না, ফাজিল হয় না। ওয়া ইউরবিস সাদাকাত, সদকাটা আমার কাছে বাড়তি আছে, তুমি আমার কাছে যখন সদকা করবাই। এর লাগে সুদ আমরা বাড়াইলাম, সুদের ব্যবসা বড় করলাম, বেশ করে আমরা রুজি করার চেষ্টা করলাম, কিন্তু এটা আমরা লাগি লাভ পারে, কিন্তু আল্লাহ তো না করিয়া দিলাইজন আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। তুমি তান আমারে ডরাও আর ইমান আনো, আর তুমি তান ফাজিলতা বন্ধ করো। সত্যিকারের যদি মুমিন হইতা চাও, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি তান মুমিন যদি হইতাই পারো। তারপরে হইল দেখেন নবী যে ফরমাইছেন
ও আমার সাহাবী সকল শুনো, আল্লাহ যেহেতু কইলিছেন সদকা বাড়ে, একদিন নবী যে সাহাবায়ে কেরাম আপনারা শুনাইলা, একটা খাজুর যদি কোনো মানুষ যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করে, সেই খাজুরটার সওয়াব বাড়ি বাড়ি ওলা বাড়িব, পাহাড়ের মতো সওয়াবের মালিক হয়ে যাইব। সুদ জমিনও সীমিত থাকবো, আপনার বাড়ব, কোনো সওয়াব নাই বরংস গুনাহ। এর লাগি আমরা সুদর ব্যবসার থাকি আমরা বাঁচিতাম, আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমি যে বিশেষ করিয়া সুদ এবং ঘুষ ও দুইটা বিষয় নিয়ে যতটুকু সম্ভব আল্লাহকে ওয়াস্তে আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আপনারে আমারে আমল করার তৌফিক দিত। বাবা জমিনের চেষ্টা করক্কা, সুদ কোনোদিন বুধবাইন যদি দাঁড় লইন না জানি, জীবনে যদি দিলটা যদি তাজা বানাইয়া নবীর উম্মত সঠিক উম্মত হিসাবে যদি জমিনে থাকতে চায়, সঠিক হিসাবে থাকতে চায়, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া পারতে সুদর দাঁড় লইন না জানি, আনাজ যাই না জানি, সুদর ব্যবসা যাই না জানি, শেখা ক্যাশ আছে গুন্দি ব্যবসা বাণিজ্য করো, লাড়াচাড়া করো, রুজি করো, খামাই করো, চেষ্টা করো, আল্লাহ জমিনের মধ্যে ফায়দা দিব। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নমাজ পড়ো, নমাজ থাকি ফারি কইয়া রিজেকর সন্ধানে বাইরে যাও। আর বলে ঘুষ থাকি বাঁচার চেষ্টা করবা। আমরা দেশ ঘুষ খালি থানায় গাইনি, আরো আছে, দেখিলা আরো আছে ঘুষ। দেখবা এক বুড়ো মানুষ আহসান করেন না, ডাক্তারের কাছে যাইবা, অনলাইন অফলাইন টিকেট আছে, সঠিকভাবে একজনের টিকেট দিত, বেটা এখন ঘুষ খাওয়া আরম্ভ করে দিছি। অনলাইন মনে করকা আপনার টিকেট আছে 10টা, আর 10টা হইল অফলাইন, এই 10টা তো মানুষে ফোন করবার লেখাইতা হইবা শেষ 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 আর নাই। হন গিয়া কলে কলে 200 দিলে টিকেট বার হয়ে যায়, 300 দিলে টিকেট বার হয়ে যায়। এইভাবে ব্যবসা দেশের মধ্যে শুরু হয়েছে। বাবা ওখান কইতে পারো ব্যস্ত কি বুঝি বলে বাইরে তোমার টিকেট একটা আমি দিয়া তোমার খুশি হিসাবে চাহান একবার খাবাইও, খুশকি হিসাবে খাইলা, নতুবা তোমারে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি টিকেট বাটি দেয়, তুমি টিকেটর মাঝখান ওখানে 200-300 লইত্রায়, এখন তোমার লাগি ঘুষ হয়ে যার গে, তুমি ঘুষ খাইয়া তুমি হারাম লইয়া তুমি গুন্দিত রায়। অবাই মুসলমান এইভাবে আছে বিভিন্ন জায়গার মধ্যে। টেকার দ্বারা দেখবা অনেক জিনিস সহজ হয়ে যায়, আর টেকা না দিলে আমরা লাগান গরিবে বড় জবর কষ্ট করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি আমল করার তৌফিক দেখুয়া, হারাম থাকি বাঁচিতাম আল্লাহ আমরার তৌফিক দেখুয়া, হালাল ব্যবসা করক, হালাল খামাই খাওক। মাইক লাড়িয়ে লাগবে আগে বালা আসলো, সাউন্ড বক্স কমে গেছে। ও বললে লাড়িয়ে ছিল ও আগে কিলা আসলো না করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও ক্ষমা ও 100 টাকা মাপা হয়েছে, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাহতারাম হাজিরিন কিরাম, তো আমি আপনার খেদমত থেকে সাইয়ার বিদায় নিতাম।